যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কালামে পাকে থেকে তালাওয়াত করেছি। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা না আনন্দ ফুর্তি করবে, বরং এই উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, এই উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে আমরা বুঝি নাই বাজান। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? হ্যাঁ, এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই। যে শুধু এইগুলাই ইবাদত নয়, একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। ভালো করে বুঝতে হবে বাবাজিরা। মুসলমান খানা খাইবে, পায়খানা প্রস্রাব করবে, ঘুমাইবে, ব্যবসা করবে, চাকরি করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চার আনন্দ ফুর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে, ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায় বাজান, ওটা ইবাদত হয়ে যাবে। ওর দ্বারাই লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক কথায় যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওইটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে। আবার ওই কাজটা যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা? একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব, আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় হয়ে যায় বা যান, পায়খানা প্রস্রাব তখন আর পায়খানা প্রস্রাব থাকে না, ওইটি ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারাই লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমলনামা জমা হয় কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা জোরে বলেন? ও বাজান, নামাজ না ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, তখন নামাজ আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে বুঝতে হবে বাজান। যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হয়ে ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আর একটা কথা স্মরণ রাখতে হবে, যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, আমার রসুল জীবনে যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন? ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি জাহান্নাম। আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণে ইবাদত যদি করো বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, যাররা পরিমাণে নাফরমানি করবা বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করা লাগবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, জিন্দেগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করবো সব কিন্তু আমার ইবাদত হওয়া লাগবে। আর মাওলা আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই। কথা ঠিক কিনা? অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু আমার ইবাদত হতে হবে। আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে। আর রসুলের তরিকার খেলাফ যেইটা করব ওইটার নামই হলো নাফরমানি। আর নাফরমানি যত ছোটই হোক না, আল্লাহ পাক জানাইছে যার পরিমাণ হলেও তার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। কখনো শাস্তির হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমি থুতু ফেলবো, আমার থুতু ফেলাটাও ইবাদত হতে হবে। যদি থুতু ফেলাকে ইবাদত বানাইতে না পারি, রসুলের তরিকার খেলাফ থুতু ফেলি, আমার থুতু ফেলা নাফরমানি হয়ে যাবে। ওই থুতু ফেলার কারণে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ আখিরাতে নাফরমানির শাস্তি দেওয়ার জায়গা একমাত্র জাহান্নাম, বিকল্প আর কোনো জায়গা নাই। কথা ঠিক না? এজন্য নাফরমানি যার পরিমাণ হলেও
শাস্তির হাত থেকে নিস্তার নাই, জাহান্নামে যাওয়া লাগবে যদি আল্লাহ পাক মাফ করে না দেয়। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? মানে খুব সতর্ক বাজান, যা দুনিয়ায় করব সব ইবাদত হওয়া লাগবে, আর ইবাদত তখনই হবে রসুলের তরিকায় যখন সেটা হবে, ঠিক না? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? এই যে থুতু ফেলার কথা বললাম, থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা নাই? আছে। মাথার চুল কাটা ছাটার মধ্যে এখানেও আছে, গোবদাড়ি কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, বগলের পশম নাভি নিচে পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোন সেক্টরের মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষি কাজের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। ঠিক কিনা? এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে, আর রসুলের তরিকায় ওইটা করার নামই হচ্ছে ইবাদত, আর রসুলের তরিকার খেলাফ করার নাম হলো নাফরমানি। কথা ঠিক কিনা? কি ভালো করে বোঝার চেষ্টা করবেন, আর না বুঝলে বলবেন, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সব জায়গায় রসুলের তরিকা আছে, রাজনীতির মধ্যে মনে হয় নাই। কি কন? এই জায়গায়ও আছে। রাজনীতি রসুল করেছেন? রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক না? তাহলে দেখা যায় রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঠিক না? কিন্তু আমাদের বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের এরকম ধারণা হয়ে গেছে হুজুররা আবার রাজনীতি করবে কে? হ্যাঁ, হুজুররা আল্লাহ বিল্লে করবে, দাওয়াতকে ফ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতার দল দাড়ি কামানোর গোষ্ঠী নাকি? হ্যাঁ, বেয়াক্কেল মুসলমান, রাজনীতি আলেমরাই আগে করবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা নবীদের ওয়ারিস। কথা ঠিক কিনা? যে বিয়াক্কেল রাজনীতি করে না, ওরে আলেম কইলে গুনাহ হবে, আলেম নামের কলঙ্ক সে। যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে না, সে কখনো নবীর ওয়ারিস হতে পারে না। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ, আমাদের দেশের অনেক নাম করা মুফতি, মুহাদ্দিস, বড় বড় আলেম, হেরাও কত সুন্দর বুক ফুলই ফুলই কয় আমরা রাজনীতি রীতি পছন্দ করি না। কি কয় না এরকম? মোবাল্লেগের গোষ্ঠী কয় আমরা রাজনীতি পছন্দ করি না। আরে কত নাম করা পীর সাহেব যাদের লক্ষ লক্ষ মুরিদ, হেরাও কয় আমরা রাজনীতি রীতি পছন্দ করি না। পীর সাহেবরাও কয় না? কয় কিনা জোরে কান? ফতুয়া আমি দেব না, ফতুয়া দেবেন আপনারা। রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমাদের দ্বারাই করা সম্ভব না, আমরা না লায়েক। কথা ঠিক না? কিন্তু রসুল জীবদ্দশায় যত কাজ করেছেন, ওরা আদনা একটা কাজ কেউ, একেবারে ছোট আদনা একটা কাজ কেউ যদি কেউ অপছন্দ করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কি কথা ঠিক কিনা? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্যই তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ঈমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য সে বেঈমান হয়ে যাবে না। যদি বলেন জুব্বা পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হলেও লোকটা কাফের হয়ে যাবে না। যদি বলে যে আমি দাড়ি টাড়ি পছন্দ করি না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। ঠিক না? জোরে বলেন। ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হলেও তার ঈমান চলে যাবে না, সে কাফের হয়ে যাবে না। যদি বলে যে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক। আমার রসুলের কাজকে যে অপছন্দ করে, ও বিনা দলিলে কাফের। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যে মোবাল্লেগের গোষ্ঠীকে আমরা রাজনীতি পছন্দ, এই তুই কি এর মোবাল্লেগ দেবি? একে তুই তো কাফের, তুই আমার রসুলের কাজকে অপছন্দ করো, বিয়াক্কেল মোবাল্লেগ শাস্ত্র তুমি নাকি? এটা কত সুন্দর, কত নাম করা পীর সাহেবরা আমরা রাজনীতি পছন্দ করি না, বিয়াক্কেল কোথাকার। এই যে রাজনীতি পছন্দ করে তো কাফের, ওই বিয়াক্কেল বা পীর হইল কেন? আমার বুঝাই দিয়ে যান যদি পারেন। রসুলের আদনা একটা কাজকে অপছন্দ করলে তার আর ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। কথা ঠিক কিনা? আমি করতে পারি না ঠিক আছে,
কিন্তু অপছন্দ করা চলবে না রসুলের কোনো কাজকে, ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আমরা করতে পারবো না, কারণ আমরা না লায়েক, আমাদের দ্বারা হবেও না। রসুল জীবদ্দশায় যা করেছে আমরা কি তার কি অনেক অধিকাংশই করতে পারবো না, কথা ঠিক না? কিন্তু কোনো কাজ রসুল যেটা করছেন তাকে অপছন্দ করা চলবে না, করলে আপনি কাফের। কি কথা ঠিক কিনা? ভালো করে বুঝেন, পরে আবার ফ্যাস লাগাইয়েন না। কিন্তু আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। তা রসুল কি রাজনীতি করেছেন? রাজনীতি করেছেন? প্রত্যেকটা মুসলমানের ইসলামী রাজনীতি করা ফরজ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। তাতে আপনি যে দেশেই বসবাস করেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, যে দেশেই আপনি বসবাস করেন না কেন, ওই দেশে আর কোনো মুসলমানও নাই, আপনি একা মুসলমান ওই দেশে। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। কায়েম করা না করা ও দায়িত্ব আপনার না, ও দায়িত্ব মাওলার। কি কথা ঠিক কিনা? কায়েম করার দায়িত্ব মাওলা, কিন্তু চেষ্টা করার দায়িত্ব আপনার, এবং এই দায়িত্বটা ফরজ। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমার পরিচয় তো জানলে আপনাদের কারো বাকি নাই, কথা ঠিক না? যারা বলেন, আল্লাহ পাক আমাকে হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন, আর হিন্দু অবস্থায় আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের। মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম, ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে আওয়ামী লীগ করতাম, এই যে 17 বছর ক্ষমতায় থেকে গেল আওয়ামী লীগ, আমি এই 17 বছর দাপটওয়ালা মন্ত্রী থাকতাম একজন। আবার ম্যাডাম যখন পলাইছে তখন আমারও ফলানো লাগতো, আপনারা আমার খাতির করতেন, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? তখন আমারও ছাড়তেন না আপনারা, কিন্তু আল্লাহ পাক তার আগেই আমাকে বুঝ দিয়ে দিয়েছেন। আমি যখন ইসলাম গ্রহণ করছি, আল্লাহ পাক ওই সময় আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছি আমি। কিন্তু এখন তো আমি একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ আমি যখন পেয়েছি, সঙ্গে সঙ্গে ছাত্রলীগের জেলা সেক্রেটারির দায়িত্বে ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআনের ছায়ার নিচে। আমি আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করি। কিন্তু মুসলমানের সন্তানেরা কেউ গণতন্ত্র কায়েমের চেষ্টা করে, কেউ সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করে, কেউ জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, কেউ ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে, ঠিক না? ইসলাম কায়েমের চেষ্টা কয় মুসলমানের সন্তান করতেছে একটু দেখেন তো, হ্যাঁ? অথচ প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, কলজেটা ফাইটে যায় দুঃখে। আমি হিন্দুর ঘরে জন্মাইয়া আমি বুঝলাম যে মুসলমান কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না, আর আপনি মুসলমানের সন্তান, আল্লাহ পাক আপনাকে বুঝ দেয় না। আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে বুঝ দিয়ে দিক। আরে জোরে কান না, আমি নো কইবার চাই না, যদি আবার কবুল হয়ে যায় কার বাদ দেখছে না, আমি নো কইবার চাই না, কোন জ্বালায় পড়লাম। আল্লাহ যদি কবুল করে কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা আছে? একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করব যে প্রশ্নটা করতে চাইছিলাম, করব। এই মুহূর্ত থেকে দুনিয়া শুরু পর্যন্ত, দুনিয়া শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম আমি, একজন কাফেরের নাম বলে তো যেই কাফের কোনোদিন ইসলাম কায়েমের চেষ্টা করেছে। সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম, একজন কাফেরের নাম বলেন আছে? কাফেররা কখন ইসলাম কায়েমের চেষ্টা করেছে? করবেও না কোনোদিন, ওদের নীতি ঠিক আছে। কোনো কাফের কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমাদের নীতির কোনো ঠিক নাই, দাবি করি মুসলমান বুঝলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রান্তে চেষ্টা করতেছি আমরা, ঠিক কিনা? আপনারা বলেন গণতন্ত্র কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কিটা জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। দুনিয়ার সৃষ্টির থেকে এই পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ও যে ইসলামের কত বড় দুশ্মন ছিল আপনারা কল্পনাও করতে পারবেন না। আর ওই আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র, যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক কিনা? আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। তা কেউ যদি কোরআনেরটা বাদ দিয়ে গণতন্ত্রেরটা বিশ্বাস করে, তার কি আর ঈমান আছে?
এক কথায় আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ জনগণকে ক্ষমতার উৎস মনে করে তার ইমান থাকে? তা যারা গণতন্ত্র বিশ্বাস করে ও যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, আর যত বড় হাজী সাহেব হোক না কে, বিনা দলিলে কাফের কোনো দলিল লাগবে না। মুসলমান কখন আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুঃখ একটাই, কোনো কাফের কখনো আমার ইসলাম কামের চেষ্টা করে না। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কামের চেষ্টা করব বলেন? আমরা মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? আরে কোনো কাফের কখনো আমার ইসলাম কামের চেষ্টা করে নাই। আমি একজন মুসলমান, আমিও কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এতদিন করছি, ভুল করছি, তওবা করব, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবে, ঠিক না? আল্লাহ আশার বাণী শুনাইছে কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা, আমার রহমতে কেন ওই শেষ না। এতদিন তুই কুফরি মতবাদ কামের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচেই। তো তওবা করতে দেরি হবে, আমি তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোন কাফের আমার ইসলাম কামের চেষ্টা কখনো করে নাই, অতএব আমিও আর কখনো কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মউত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব। রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তোলেন তো, যে আমি একজন মুসলমান, আমি কাফের নই, আমি আর কখনো কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। ওই গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ এগুলো কামের চেষ্টা করব না। এখন থেকে মউত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব। রাজি আছেন? আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। সারা জীবন গণতন্ত্র নিয়ে, নামান হাত, সারা জীবন গণতন্ত্র নিয়ে ফালাফালি করছে, গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিয়েছে, কথা ঠিক না? আর মরার পরে লাশটা কবরে থুইয়ে লাশের বুকে হাত দিয়ে হুজুররা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার এলাকায় পড়ে নাকি দোয়া? এই এলাকায় পড়ে? আচ্ছা, এই লাশের বুকে হাত দিয়ে যে দোয়াটা পড়ে, দোয়ার অর্থ বোঝেন আপনারা? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত মানে হলো দল, মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে কওম, মিল্লাতের অনেক অর্থ। এই যে দোয়াটা পড়ে, আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে তোমার থুয়ে গেলাম কবরে, এই হলো দোয়ার অর্থ। ও সারা জীবন দল করেছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ নিয়ে, গণতন্ত্র নিয়ে। গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দিয়েছে, আর মরার পরে লাশটা রসুলের কান্দে উঠে দেয়। খাইয়ে তো কাম নাই, মরা লাশটা নিয়ে দিয়ে বেড়াবে রসুল নাকি? হ্যাঁ? আর ওদের লাশ কবরে রেখে দোয়া পড়া জায়েজ নাই। কিন্তু যে সমস্ত আলেমরা লাশের বুকে হাত দিয়ে মিথ্যে দোয়া পড়তেছেন, এই আলেমের গোষ্ঠী, তোমার খবর আছে কিয়ামতের দিন। তুমি লাশের বুকে হাত দিয়ে মিথ্যা দোয়া পড়তেছো, তোমার খবর আছে কিয়ামতের দিন। ওদের লাশ কবর রেখে দোয়া পড়তে অন্য কায়দায়। যারা গণতন্ত্র কামের জন্য সারা জীবন চেষ্টা করছে, ওদের লাশ দাফনের সময় কবরে রেখে বুকে হাত দিয়ে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যারা সমাজতন্ত্র কায়েমের আন্দোলন করছে সারা জীবন, ওদের লাশ কবর রেখে বুকে হাত দিয়ে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং। যারা জাতীয়তাবাদ কায়েমের আন্দোলন করছে সারা জীবন, ওদের লাশ কবর রেখে বুকে হাত দিয়ে দোয়া পড়বেন, বিসমিল্লাহ মিল্লাতি, বিসমিল্লাহ মিল্লাতি জওহরলাল নেহেরু। যারা সারা জীবন ধর্মনিরপেক্ষ কায়েমের রাজনীতি করেছে, ওদের লাশ কবর রেখে দোয়া পড়বেন বুকে হাত দিয়ে, বিসমিল্লাহ মিল্লাতি মহাত্মা গান্ধী। যেই নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছে, ওই নেতার দলভুক্ত করে তার কবর রাখতে হবে। আর নাই আপনি উদরভিন্ডি বুদর গাড়ে ছড়াচ্ছেন মিথ্যে দোয়া পড়ে, এ হুজুর তোর মিথ্যে দোয়া ছুটে যাবে কিয়ামতের দিন। এখন থেকে ওলামায়ে কেরাম দোয়াটা হিসেব কিতাব করে পড়েন। কিন্তু সারা জীবন দল করেছে এক নেতার আদর্শ নিয়ে, আর মারার পরে রসুলের কান্দে উঠে দেয়, উদরভিন্ডি বুদর গাড়ে ছড়াচ্ছে হুজুরির গোষ্ঠী। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আরে জোরে কান্না আমিন। আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোনো কাফের আমার ইসলাম কামের চেষ্টা কোনোদিন করে নাই, অতএব আমি আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মউত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব। সকলে রাজি তো? ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। সব থেকে বড় কথা, যে কথা বলতেছি, আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। আল্লাহ পাক কিন্তু কাউকে রাজনীতি করার জন্য সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। এটি কিনা জোরে বলেন? অতএব রাজনীতি করতেই যদি হয়, ওটাকে ইবাদত বানায় করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন আমার রাজনীতি রসুলের তরিকায় হবে। ঠিক কিনা জোরে বলেন? রসুলের তরিকায় রাজনীতি করে যদি ইবাদত বানাইতে পারেন, ওই রাজনীতির দ্বারাই লক্ষ লক্ষ নেকি আমল নামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি অন্য কোন নেতার তরিকা রাজনীতি করেন, শেখ মুজিবের তরিকায়, জিয়া রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, ওই আব্রাহাম লিঙ্কনের তরিকায়, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এর তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, জওহরলাল নেহেরুর তরিকায়, আপনার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতির কারণে কিয়ামতে আপনাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন? ঠিক কিনা?
এভাবে জিন্দগির প্রত্যেকটা কাজ রসুলের তরিকায় করে ইবাদত বানায় করা লাগবে, কারণ মাওলা সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য, ঠিক কিনা? আমরা পায়খানা প্রস্রাব করি, পায়খানা প্রস্রাব করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ পায়খানা প্রস্রাব করতে যদি হয় ইবাদত বানাইয়া করা লাগবে, আর ইবাদত তখনই হবে যখন পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? রসুলের তরিকায় পায়খানা প্রস্রাব ইবাদত যদি বানাইতে পারেন, ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নিয়ে আপনার আমল নামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাব আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা পায়খানা প্রস্রাব করতেছি কি আপনি একটু দেখেন, আজকে যুবকের গোষ্ঠী খাড়ায় খাড়ায় মতো একেবারে কুত্তার মতো, কুত্তা খাড়ায় খাড়ায় মতো না কি? কুত্তা খাড়ায় খাড়ায় মতো না? আল্লাহ পাক যত জানোয়ার সৃষ্টি করছে দুনিয়াতে, কোন জানোয়ারকে আল্লাহ পাক মাজার মধ্যে হাঁটুর মধ্যে এরকম কবজা দেয় নাই যে ইচ্ছা মতো বসতে উঠতে পারবে জানোয়ার। জানোয়ারকে আল্লাহ পাক সৃষ্টি করছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য, আর মানুষের মাজার মধ্যে হাঁটুর মধ্যে এই কবজার সিস্টেম, মানুষ ইচ্ছা মতো বসতে উঠতে পারে। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছে দাঁড়ায় বসে পায়খানা প্রস্রাব করার জন্য, ঠিক না? জোরে বলেন। কিন্তু মানুষ যখন কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতো, আল্লাহ তখন কোরআনের মধ্যে কইছে উলাইকা কালান আম, ওগুলো চতুষ্পদ জানোয়ার, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর, আল্লাহ কোরআনের মধ্যে কয়, আমি করছি না, কিন্তু আল্লাহ কইছে কোরআনের মধ্যে। আমার বড় কষ্ট লাগে, আমি তো সফরে থাকি সব সময়, আমার গাড়িগুলা, আমি তো বাই রোডে চলাচল করি, আমার নিজস্ব গাড়ি নাই, বেশিরভাগই বাসে যাতায়াত করি। আর বাসগুলো যখন যে হাইওয়ে রোডে, ওই যে হোটেল আছে না মাঝে মাঝে হাইওয়েতে, হাইওয়ে স্ট্রিটের ওখানে যে যাত্রা বিরতি করে 20 মিনিট 25 মিনিটের জন্য, আর দীর্ঘ সময় গাড়িতে বসে থাকার পরে যাত্রীদের তলপেট ভারী হয়ে যায় নিম্নচাপের জন্য, কি তলপেট ভারী হয় না? গাড়ি থেকে নামি আগে সব ওয়াশরুমে ঢোকে নাকি কর? আমিও তো মানুষের মধ্যেই একজন, আমিও তো আর অন্য কিছু না, আমার তো যাওয়া লাগে ওয়াশরুমে নাকি কর? আর ওয়াশরুমে যাইয়ে দেখি লাইন দিয়ে প্রস্রাবখানা বানায় রাখছে, কিন্তু একটা প্রস্রাবখানায়ও বসে প্রস্রাব করার সিস্টেম নেই, দেওয়ালের সাথে কমোডা কাকান ঝুলোই থুয়ে দিয়েছে। আর গাড়িতে নাইমে যাত্রীরা একেবারে সেন্ডা টান দিয়ে খুইলিয়ে কুত্তার মতো বাধাই দিয়ে শুরু করে। আমি প্রস্রাব করার জায়গা খুঁজে না পাই, লাস্টে যে টয়লেটের মধ্যে প্রস্রাব করি, কি করব? আমি তো আর কুত্তার মতো খাড়ায় খাড়ায় মরতে পারি না, কারণ আমি তো কুত্তা না, আমি তো মানুষ। কি কথা কন, ঠিক কিনা? হ্যাঁ, কি যে একটা অবস্থা, খাড়ায় খাড়ায় মরতে একেবারে কি আর শিক্ষিত অশিক্ষিত সবাই, বড় বড় অফিসারের গোষ্ঠী, হেরাও যে খাড়ায় খাড়ায় মতে কুত্তার মতো। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে কইছে উলাইকা কালান আম, ওগুলো চতুষ্পদ জানোয়ার, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর। এরপর আল্লাহ পাক চিন্তা ভাবনা করছেন, আরে কুত্তারও তো আদব আছে, কুত্তা এক ঠাং উঁচা করে, এক ঠাঙে মুখ লাগে, আর ওরে বানাইছি মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, ও খাড়াই মুখে 2 ঠাঙে মুখ লাগাইলো, আল্লাহ কাব্বাল হু মাদাল, ওরা কুত্তার তো খারাপ, ও শুয়োরের থেকেও নিকৃষ্ট। আল্লাহ কোরআনের মধ্যে কইছে, কিন্তু আমি বলতেছি না। কইছে কেনা? এ খাড়াই মুতার গোষ্ঠী যদি রাগ হয়, তা যে কইছে তার উপরে রাগ করি, আমার উপরে না, আমি কিচ্ছু কই নাই। আল্লাহ কইছে কোরআনের মধ্যে উলাইকা কালান আম বাল হু মাদাল, ওগুলো কুত্তা, বরং কুত্তার থেকেও নিকৃষ্ট। মুসলমানের সন্তান, আরে মানুষ দেশে কখনো ওই খাড়ায় পায়খানা প্রস্রাব করতে পারে না, কথা ঠিক কিনা? ওটা জানোয়ারের স্বভাব, ওটা জানোয়ারের স্বভাব। আল্লাহ পাক জানোয়ারকে সৃষ্টি করছেন খাড়ায় পায়খানা প্রস্রাবের জন্য। আজকে মুসলমানের সন্তান এই খাড়ায় খাড়ায় মতে দেখলি কলজিটা হাইটিয়ে যায়, মানে যে পিছনতে যাইয়ে ওর মাজায় তুলে লাত্তি মেরে মুতির মধ্যে ফেলা দিতে পারতাম বদমাইশরা। তো লজ্জা করে না? তুই একজন মানুষ, তুই তো জানোয়ার না, তুই কুত্তার মতো খাড়ায় খাড়ায় মুতবি কে? তুই তো মানুষ। হ্যাঁ, খারাপ লাগতেছে নাকি? রাগ করতেছেন আমার উপরে? কি যুবকরা রাগ করতেছেন? অবাজান রাগ করার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। এই যে পায়খানা প্রস্রাব করতেছে রসুলের তরিকার খেলাফ, এই পায়খানা প্রস্রাব হয়ে যাচ্ছে নাফরমানি। এই পায়খানা প্রস্রাবের কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে যা লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? আমরা ঘুমাই, সারা রাত ঘুমাবেন, রসুলের তরিকায় যদি ঘুমাইতে পারেন সারা রাত আমলনামায় নেকি জারি থাকবে, নেকি লেখা হবে, ইবাদত হয়ে যাবে, কথা ঠিক কিনা? আর যদি ঘুমাইতে এটা ইবাদত বানাই ঘুমানো লাগবে, কারণ মাওলা ঘুমানোর জন্য কাউকে সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি ঘুমায় আমি বাজান, আমার ঘুমটা নাফরমানি হয়ে যাবে। ওই ঘুমের কারণে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলে? আমরা খানা খাই, খানা খাওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ খানা যদি খাওয়া লাগে ওটাকে ইবাদত বানায় তারপরে খাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আর ইবাদত তখনই যখন রসুলের তরিকায় খানা খাবো আমরা, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, রসুল জীবদ্দশায় চেয়ার টেবিলই কয়দিন খানা খাইছেন একটু কান দি? হ্যাঁ, আপনারা যে চেয়ার টেবিলই খানা খান,
ডাইনিং সেট নাই এমন মুসলমানের ঘর বর্তমানে খুঁজে পাওয়া কষ্ট, কথা ঠিক কিনা? কি সুন্দর চেয়ার টেবিলি খানা খায় মুসলমান। আরে এটা খ্রিস্টানদের তরিকা, মুসলমানের জন্য চেয়ার টেবিলি খাওয়া জায়েজ নাই। হ্যাঁ, টেবিলে বসে খাওয়া জায়েজ আছে, টেবিলের উপরে উঠে বসা লাগবে আপনার। চেয়ারে বসে টেবিলে প্লেটে খানা খাইতে পারবেন না। কিন্তু সুন্নাত তরিকা হলো না, পাও তুলেও বসতে হবে না। সুন্নাত তরিকা হলো যেই লেভেলে বসবেন ওই লেভেলে প্লেট রাখতে হবে, বসার এবং প্লেট রাখার লেভেলটা সমান হওয়া লাগবে। যদি চেয়ারে বসে খান আর একটা চেয়ার সামনে নিয়ে তার উপর প্লেটে খাইতে হবে। টেবিলের উপরে খাবেন, টেবিলের উপর উঠে বসতে হবে। সমান জায়গা যেখানে প্লেট রাখবেন বসার লেভেলটাও এক হতে হবে। এটাই হলো সুন্নাত, কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? আলেমের গোষ্ঠীও খায়, মৌলানা সাহেবের বাড়ি যে দিয়ে যে ডাইনিং টেবিল খানা খায় মৌলানা সাহেব। ওটা বলে আলেমে, ওরা আলেম করলে গুনাহ হবে, ওরা আলেম করলে গুনাহ হবে। সুন্নাত তরিকা খেলাফ যে চলে সে কখন আমার নবীর ওয়ারিস হতে পারে না, কথা ঠিক কিনা? আলেম নামের কলঙ্ক ওগুলা। আর বর্তমান তো অধিকাংশ মুসলমান দস্তরখানা সে নেই না, কি কথা ঠিক না? দস্তরখানা তো নেই না মুসলমান, দস্তরখানায় খানা খাওয়া তো দূরের কথা, সে নেই না অধিকাংশ মুসলমান। ইল্লা মাশাআল্লাহ কি সজরা তবলিগ করে, সিল্লায় যাওয়ার সময় দস্তরখানা নিয়ে যায়, 3 দিন সময় লাগাতে গেলে দস্তরখানা নিয়ে যায়, ওই জায়গায় দস্তরখানা খানা খা, কিন্তু বাড়ি এসে ওই তবলিগালার গোষ্ঠীরও হুঁশ থাকে না, কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? চরমুনার মুরিদ যারা, এরা যখন চরমুনায় যায় দস্তরখানা নিয়ে যায়, মাসিক ইস্তেমার দিন দস্তরখানা বিষয় খানা খায়, কিন্তু বাড়ি এক কেলের হুঁশ থাকে না, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। গিসি ওয়াজ করতে খানা দেশে মৌলানা সাহেবের ঘরে, মাদ্রাসার প্রিন্সিপাল, ট্রিপল টাইটেল, খানা দেশে দস্তরখানা দেয় না। কি মৌলানা সাহেব এখন দস্তরখানা লাগে না? দস্তরখানা সুন্নাত খানা খাওয়া, দৌড়ই যেখান গামছায় নেবি, নাক পোষা গামছায় নেবি সেই দেশে মৌলানা সাহেবের দস্তরখানা বলে আলেম, এই ওরে আলেম কোয়া যায় কান? সুন্নাত তরিকার খেলাফ যে চলে সে কখনো নবীর ওয়ারিস হতে পারে? ও তো আলেম নামের কলঙ্ক, ওগুলো আলেম নামের কলঙ্ক। কি কথা কান ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আরে জোরে কর না। ও বাজান, আমি আলেম বলি আলেমগিরে ছাড়ি দিয়ে কবানে এ চিন্তা কেউ করি না, আমি কাউকে ছাড়তে রাজি না। যার যেখানে ঘা সেখানে মলম লাগাবো ইনশাল্লাহ, ঠিক আছে না? কি ঠিক আছে না? সভাপতি সাহেব ছাড় পাবে না নেই যখন ব্যবসায়ী গেলে দরবানে, কি কথা কন ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য সুন্নাত তরিকার খেলাফ যে খানা খাইতেছি বাদান, পেট ভরতেছে ঠিকই, কিন্তু খানা খাওয়া না ফরমানি হয়ে যাচ্ছে। ওই খানা খাওয়ার কারণে কিয়ামতে জাহান্নামে যা লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা? জোরে বলেন। রসুলের তরিকায় খানা যদি খাইতে পারেন শুধু পেট ভরবে না, লক্ষ লক্ষ নেকি আমলনামায় জমা হবে, কথা ঠিক কিনা? আরে খানা তো ওরই পদেও খায়, খায় না? মিস্টার ক্লিনিক বাস বুশ হেও খায়। আপনার গোয়াল ঘরে যদি থাকে গরু দি কাউ, ওটাও খানা খায়, ঠিক না? হ্যাঁ, তা খানা খাইলে হরিচরণের পেট ভরে, মিস্টার বুশেরও পেট ভরে, ওই গরুরও পেট ভরে। কিন্তু আমি মুসলমান, আমার খানা খাইলে পেট ভরলে চলবে না, আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে, আমার পেট ভরবে মুসলমানের ভাও, কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এভাবে জিন্দগির প্রত্যেকটা কাজ ইবাদত বানা করার কারণ আল্লাহ সৃষ্টি করেছে, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য, ঠিক কিনা? কি যারা বলেন ঠিক কিনা? আমরা ব্যবসা করি নাকি কান? কিন্তু ব্যবসা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে? সৃষ্টি করে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ব্যবসা যদি করতে হয় ইবাদত বানাইয়া করা লাগবে, ঠিক কিনা? মালের ভিতরে ভেজাল ঢুকানো চলবে না, ওজনে কম বেশি করে বেচা কিনা চলবে না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করা যাবে না, কথা ঠিক কিনা? জোরে বলেন। সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন আপনার ব্যবসা ইবাদত হয়ে যাবে, লক্ষ লক্ষ নেকি আপনার ব্যবসার আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমনে দেখেন না, মাল কেনার সময় খেয়াল থাকে কেমনে 42 কেজি দিয়ে মন বানানো যায়, আবার ওই মাল যখন বিক্রি করব তখন আমার খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি, কথা ঠিক না? হ্যাঁ, আপনি ধান বিক্রি করতে নিয়েছেন, আপনার খেতে ধান হয়, ওই ধান বিক্রি করতে নিয়ে গেছেন বাজারে, মাইপিয়ে নিয়ে গেছেন 40 কেজি এক মন, মাপের উপর সাইডে বেশিও নিয়ে গেছেন, কিন্তু বাজারে নিয়ে যে ব্যাপারীর কাছে বিক্রি করবেন ও আপনার সামনে ওজন করবে 38 কেজির বেশি জীবনেও হবে না, কি কথা ঠিক না? ভুল হচ্ছে? জোরে কান। আবার আপনি গরুর গোশত কিনে নিয়ে আসেন 5 কেজি বাজার, তাই তো কোনোদিন মাইপে দেখেন না, আইনিয়ে ধুয়ে রান্না করা শুরু করে দেন, কথা ঠিক না? একদিন মাইপে দেখেন কটুক পাইছেন, 4.5 কেজি হওয়াও কষ্ট, কি কথা ঠিক না? ভুল হচ্ছে? এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যেই টাকা লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কিন্তু একজন মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কোনো নাউজুবিল্লাহ। শুধু তাই না বাজান, মাল কিনে 2 পদের একটা ভালো মাল একটা খারাপ মাল, 12টা কেজি মাত্র 10
কেজি, খারাপটা কেজি 30 কেজি, ওই ভালো 10 কেজি কিনা 30 টাকা কেজি দরে, খারাপ 30 কেজি কিনা 25 টাকা কেজি দরে। দুটো একসঙ্গে মিক্সার করেছি, 30 কেজি 10 কেজি 40 কেজি 1 মন মাল বস্তাবন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি 29 টাকা কেজি দরে বিচার করে, কসম খোদা 30 টাকায় কিনা ছিল, আজকে বাজার দাম তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। কি কয় না এরকম? অথচ ওর মধ্যে মাত্র 10 কেজি কিনেছে 30 টাকা কেজি দরে, আর বাকি 30 কেজি কিনা 25 টাকা কেজি দরে। কসম খোদা 30 টাকা কিনা। কি কায়দা রে! পুরে বাপরে বাপ। আমি আজি সাহেব, আমার এই সুন্নাতি দাড়ি মুখে, জুব্বা গায়, মাথায় খালি টুপি না ফাগড়িও আছে, আমি তাহাজ্জুদ পড়ি। আমার বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। এই শীতের সময় সোয়েটার কিনে নিয়েছি বঙ্গবাজারেতে, অথবা মিরপুর কলেজ মার্কেট, অথবা কালীগঞ্জেতে সোয়েটার কিনেছি, পার পিস কিনেছি 300 টাকা। আর আমার দোকান পর্যন্ত পৌঁছাতে এক পিসের পিছনে আর 2 টাকা খরচ গেছে। তাহলে কত হইল? কত হয়েছে? 302 টাকা। বেচলাম 1100 টাকা, আর কইয়া কিনা দামি দিয়ে দিলাম। কিচ্ছু থাকে না। কি কয় না কি এরকম? না, আপনাকে এলাকার মানুষ কয় না, আমার এলাকায় কয়টা শোনাইতেছি আপনাদের। 302 টাকার মাল বেচলি 1100, আর কয়েক কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করলাম, বাজার মালের ভিতরে ভেজাল ঢোকায় ব্যবসা করলাম, এইভাবে যে টাকা ইনকাম করলাম, ওই টাকা খাওয়ার পায়খানা খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। তাহাজ্জুদ মারে, কি কায়দারে! এ বন্ড, তোর বন্ডামি বাদ দে। কোন চোর কয় তোরে নামাজ পড়তে? হ্যাঁ, ইবাদত কবুল 1 নম্বর শর্ত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোন ইবাদত আমার আল্লাহ কখনো কবুল করে না। কি কথা কান ঠিক কিনা? তুই ব্যবসা করো উল্টো পাল্টা, তোর মাল খাও, রুজি খাও হইলো হারাম, পায়খানা শুয়োর খাও, তুই বিয়াইকেল, তুই তাহাজ্জুদ মারো, ভণ্ডামি বাদ দে। তোর টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব ভণ্ডামি, তোর নামাজও ভণ্ডামি, বাদ দে ভণ্ডামি। রাগ করতেছেন আপনারা? ব্যবসায়ীরা রাগ করতেছেন? রাগ করার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। বাজান, আপনি আমার দুশ্মন না, আমার বন্ধু। আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। ব্যবসা বাণিজ্য যে যা করেন সুন্নাত তরিকায় করেন, সুন্নাত তরিকায় ব্যবসা করেন, ইনকাম হালাল হবে, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। আর এই হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানাইবেন, কিয়ামত পর্যন্ত একটা সেজদাও কখন আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। আমরা চাকরি করি অনেকেই, ঠিক না? কিন্তু আমার মাওলা চাকরি করার জন্য কাউকে সৃষ্টি করে না, সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ চাকরি যদি করাই লাগে, ওটাকে ইবাদত বানায়া করতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর ইবাদত তখনই হবে যখন চাকরি রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন। কি চাকরির মধ্যে রসুলের তরিকা নাই? রসুল জীবনে চাকরি করছেন তো? রসুল চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করলে চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরি দ্বারা লক্ষ লক্ষ নেকি আমলনামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমন দেখেন না? উরে বাপরে বাপ, আমি অফিসার মানুষ। অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি অফিসে যাই বেলা 11টা পারেই গেলি, আবার 3 দিন আগে ডিউটি আমার শেষ। কি এরকম করেন অফিসারে? এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি বাজান, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না বাজান, আমি বড় মাপের অফিসার। আমি পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাই, এক পাশে হাজিরা খাতায় সই করে বেতন তুলিয়ে আনছি 1 মাসের। ও বেতন কি হালাল হয়? এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করা যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়ার পায়খানা খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর খালি কি তাই, বর্তমানে আমাদের চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষ করে, অধিকাংশ। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে ঘুষ খায় না, কিন্তু সংখ্যায় খুব সীমিত। না থাকলে আবার দুনিয়া চলতো না। কথা ঠিক কিনা? তো খুব সীমিত সংখ্যায়, লাখে 1জন পাওয়া যায় কিনা তাও সন্দেহ আছে। প্রাইমারি স্কুলের মাস্টার ঘুষ খায় না। ওরে দেয় কিনা ঘুষ? পায় না তাই খায় না। কথা ঠিক না? একজন ওসি যদি কয় যে আমি ঘুষ খাই না, এটা তার কারামতি। কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? রাস্তায় ঝাড়ুদার, সে যদি কয় আমি ঘুষ খাই না, এটা কোনো কারামতি না। কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? একজন সচিব যদি কয় আমি ঘুষ খাই না, এটা তার কারামতি। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? এদেশের অধিকাংশ চাকরিজীবীর গোষ্ঠী ঘুষ করে, অধিকাংশ। কি কথা ঠিক না? পুরা রোজার মাসে ঘুষ খায় না, ইফতারের জন্য কিছু দিয়ে যাও। আমি কই টাকা দিয়ে ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত দিয়ে ইফতারি করে, তাতেও তোমার গুনাহ কম হবে।
শুয়োর খেলে খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর ঘুষের টাকা যে আমি খাইলাম ও টাকা তো হারামই, সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, চাকরি একটা করতে পারলে দেখবেন কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলে। অথচ কয়েকদিন আগের বাড়ি ছিল ভাঙ্গা টিনের ঘর, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের মধ্যে ভানি পড়িছে। কথা ঠিক না? ওর বাপ ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, আর নালি পরের কাছে কামলাগিরি করতো, করিয়ে এইভাবে কামলাগিরি করে ভ্যান রিক্সা চালায় কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে পোলার লেখাপড়া শিখেছে, টাকা পয়সা কামাই করে। পোলা লেখাপড়া শিখে এখন চাকরি পাই অফিসার হয়েছে। এখন আর বা ডাঙ্কা দেখে কি দা, উরে বাপ রে বাপ, এখন সে ভাঙ্গা ঘর সে জায়গা নাই, এখন সে জায়গা 3 তলা বিল্ডিং। কথা ঠিক না? হ্যাঁ, টেবিলের তলতে কামায় একের জন্মের কামান কামায় টেবিলের তলতে। কথা ঠিক কিনা? অফিসে যাওয়ার সময় খালি ব্রিফকেস নিয়ে নাচতে নাচতে চলে যায়, আর অফিসতে ফিরার সময় পায়খানার বান্ডিল বইয়ে ব্রিফকেস নিয়ে ফেরে। ওগুলো টাকার বান্ডিল, আমি কই পায়খানার বান্ডিল। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে 3 দিয়ে সাইড দিয়ে, আশুলিয়া জমি কিনে বাড়ি বানাচ্ছে 6 তালা। নাকি হ্যাঁ, এলাকায় যদি কেউ কয় জমি বিক্রি করব, ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ এখন ওই এলাকায় আর নাই। কথা ঠিক না? একেবারে কয়দিনের মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ না বট গাছ, বট গাছ। চাকরি করে অফিসার হইছে, কাস্টম অফিসার অথবা সেটেলমেন্ট অফিসার। নাকি উরে ঠেলা রে, কি রমরমা অবস্থা। ওই যে কামলা ছিল, ওর বাপ কামলাগিরি করতো, এ বাপের এখন হজ করায় নিয়ে চলে হচ্ছে আজি সাহেব। আজি সাহেব মসজিদে যেও এখন মাতবরি করে। আর আজি সাহেব বাজারে গেলি এদিন ভালো মাস্টার কাছে কেউ যাওয়ার কায়দা নেই, কারণ আজি সাহেবের টাকা কম নাই তো, পোলা বান্ডিল ধরে ধরে টাকা দেয়, বান্ডিল ধরে ধরে বাপের খরচ করার জন্য। ঠিক না? হ্যাঁ, বাজার টাজার করিয়ে রিক্সালারে দিয়ে বাজার পাঠায় দেয় বাসায়, রিক্সালার কামা বাজার আমার বাসায় নিয়ে পৌঁছে দেয়, ওরে ভাড়াও দিয়ে দেয়, দিয়ে তো আমি তো চা খাই আসতেছি, তুই বাজারটা নিয়ে আমার বাড়ি পৌঁছে দেয়। চার দোকানে যে চা 1 কাপ নিয়ে চাতে চুমুক দেয় আর গপ্প ছাড়া শুরু করে। ওরে গপ্প গপ্প তো একটাই, আমার ভোলা বড় অফিসার, বড় মাপের অফিসার আমার ভোলা। এই পিরায় পিরায় সরকারি সফরে যায়, বিভিন্ন দেশে ট্যুরে যায়, ট্যুরে ট্যুরে। এই কয়দিন আগে সিঙ্গাপুর গেল, এই যে আমার লাঠিকান দেখছো না, পিতল দিয়ে বান্ধানো লাঠি, আমার ভোলা সিঙ্গাপুর তাই নিতেছে। ও পকেটেতে তসবি টান দিয়ে বাইর করে, তসবি দেখছো? মালয়েশিয়ান তসবি। আমার ভোলা ট্যুরে গেছিল মালয়েশিয়ায়, এই জায়গাতে নিয়ে আইছে। ও পার জুতো খুলে মানসিদের, পার জুতো দেখায় মানসিদের, জুতো দেখছো? বিদেশি কোম্পানি জুতো, অ্যাপেক্সের জুতো। আমার ভোলা ডাহাতটাই নিতেছে, ডাহাতে। কি কথা ঠিক না? ওরে গল্প রে বাপ, পুলারে নি হে, তোর গল্প ছুটিয়ে যাবে রে বিয়া কেলে। তোর ভুলাইলো কুত্তা, আর তুই কুত্তার বাপ কুত্তা। তোর কুত্তাও পায়খানা খায়, তোরও পায়খানা খায়, তুই টের পাও না? তুই তার গার্জিয়ান, তোর দায়িত্ব ছিল পোলার লাগাম ধরা। তুমি কয় টাকা বেতন পাও? এই যে ফ্ল্যাট কিনলে, এই যে বাড়ি করলে, জমি কিনলে, টাকা পাইলে কোথায়? হিসাব দাও। গার্জিয়ানের দায়িত্ব ছিল না হিসাব দেওয়া? তুই টাকা পেয়ে সব বুঝে গেছো, তোর ভুল আর একটাও আছে। ওইটারে মাদ্রাসা প্রায় মুফতি বানাইছে, মুফতি সাহেব চাকরি করে মাদ্রাসায়, সে জায়গা বেতন পায় 9,500, আর সাথে এক মসজিদের খেদমত করে, সে জায়গা পায় 3,500। মোট কত হইছে? হ্যাঁ, আরে না, 9.5 আর 3.5, 13,000 টাকা। হিসেব এত কম বোঝেন কে? হ্যাঁ, কথা হবে না এখানে। কোথায় রাখছি কথা? 13,000। হ্যাঁ, বেতন পায় 13,000 মুফতি সাহেব, সব মিলিয়ে। ও মুফতি সাহেবের নিজেরই তো সংসার চালাতে কষ্ট হয়ে যায়। মুফতি সাহেব টাকা পয়সা তেমন একটা দিবার পারে না বাপেরে, ওই মাঝে মাঝে 200-400 টাকা দেয়। বাপ তো মুফতি সাহেব মানুষ তো দেয় কিছু কিছু, কিন্তু তাতে বাপের পরাণ ভরে না, মন ভরে না। আর ওই যেটা বান্ডিল ধরে এনে দেয়, ওইটাই হয়েছে এখন ভুলা। ওইদের একেবারে গর্ব করে, কি করা ওইটারে নিয়ে। ওরে তোর গর্ব ছুটিয়ে যাবে রে বিয়াক্কেল, তোর কুত্তা নিজেও জাহান্নামে যাবে, আর একা জাহান্নামে যাবে না, তোরে নিয়ে তারপরে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে জানাই দিয়েছে, তাহাতাক দামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তান তোকে কিয়ামতের দিন পায়ের নিচে ফেলবে, পায়ের নিচে ফেলা, পাড়ায়া চটকাইয়া তোকে নিয়ে তারপরে জাহান্নামে যাবে। ওই কুত্তা একা যাবে না। যারা গার্জিয়ান আছেন এখনো সতর্ক হন, পোলার লাগাম ধরেন। তুমি কয় টাকা বেতন পাও? এই যে খরচ করো রামদাম, টাকা পাইলা কোথায়? হিসাব দাও। কি কন? আমরা গার্জিয়ানের গোষ্ঠী বর্তমানে হিসাব নি না। পোলা টাকা দিলেই আমরা খুশি, তোর খুশি ছুটিয়ে যাবে রে বিয়াক্কেল, তোর খুশি ছুটিয়ে যাবে। খারাপ লাগতেছে নাকি? এই যে চাকরি বাকরি করতেছি রসুলের তরিকার খেলাফ বাজান, এই চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি। এই চাকরির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলে?
কি জোরে বলেন ঠিক কিনা? এভাবে জিন্দেগির প্রত্যেকটা কাজকে ইবাদত বানা করা লাগবে, কারণ মাওলা সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টর মানুষের জিন্দেগিতে নাই যে সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক না? কি আপনারা কি বলেন? আচ্ছা, বিয়ে শাদীর মধ্যে কি রসুলের তরিকা আছে? রসুল বিয়ে শাদী করেছেন জীবনে? হ্যাঁ, একটা দুইটা না, 13টা পর্যন্ত রাওয়ায়াত আসছে রসুলের বিবাহে। 13টা পর্যন্ত রাওয়ায়াত আসছে, তবে 9টার রাওয়ায়াতটা জোরালো বেশি, এই জন্য আমরা 9টার পক্ষে। কিন্তু 13টা পর্যন্ত রাওয়ায়াত আসছে। তাহলে রসুলের তরিকা বিয়ে শাদীর মধ্যেও আছে নাকি? হ্যাঁ, আমাদের সমাজে বর্তমানে বিয়ে শাদী হচ্ছে, এগুলো কি রসুলের তরিকায় হচ্ছে? শুরুতেই বলছিলাম সুন্নাত তরিকার খেলাফ কোন আমল কখনো আল্লাহ পাক কবুল করে না। মনে আছে তো? হ্যাঁ, আপনি নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হবে। রোজা রেখেছেন সুন্নাত তরিকার খেলাফ, রোজা হবে। তদ্রূপ আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে হয় নাই। সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ পাক কবুল করে না। যে এই বিয়ে আমার আল্লাহ কবুল করে না, ওই বিয়ে কোনো বিয়েই না। স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? আরে বাংলায় কন যাওরা যাওরা, কষ্ট হচ্ছে কইতে। আজকে অধিকাংশ মুসলমানের ঘরে যার সন্তানে ভরপুর, সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। আর আমরা ওয়াজ করতে গেলি এসে হাত ধরে কতকথায় কাঁদে দেখা, হুজুর একটাই ফুলা, হুজুর কথা শোনে না, হুজুর মা বাপের খেদমত কি জিনিস বোঝে না, হুজুর আজকে একটু এই ওয়াজ করবেন, তাতে মা বাপের খেদমত করে, মা বাপের কথা শুনে হুজুর এই ওয়াজ একটু করবেন। আমি কই কথা যে শুনবে, জন্ম কি বৈধ? মানে মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? মা বাপের কথা শুনবে না, এরকম কোন মুসলমানের বৈধ সন্তান হতেই পারে না। কি কথা ঠিক না? আর যেটা যাওরা, ওই যাওরা কোনোদিন মা বাপের খেদমত করবে না, মা বাপের কথা শুনবে না। কথা ঠিক কিনা? আজকের মুসলিম সমাজের পরিণতি কেন বোঝেন না? আজকে অধিকাংশ গার্জিয়ানের চোখে ঘুম নাই। পোলা কোন জায়গা রয়েছে, কোনটা কোন জায়গা গাঁজা খাইয়ে পড়ে রয়েছে, কোনটা কোন জায়গা বাবা খাইয়ে পড়ে রয়েছে, কোনটা হিরোইন খোর, কোনটা মদ খোর, আবার কোনটা আঠা খায়। আঠা জুতো সোলার কাজে আঠা দিয়ে, আঠা চেনেন? ওই আঠাও বলে খায় বদমাইশের গোষ্ঠী, গাম বলে, ওই গাম 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 আঠা, এটাও বলে খায় বদমাইশের গোষ্ঠী, নিশাখোরের গোষ্ঠী। এই এলাকায় নিশাখোর তো নাই, আমার এলাকায় অধিকাংশ যুবক পোলাপান বর্তমানে নিশাখোর। এই এলাকা ভালো আছে, এই এলাকায় একটাও নিশা টিশা করে না। আমার এলাকায় করে, তাই শোনাইতেছি আপনাদেরকে আর কি। এই এলাকা পোলাপান রাগ করে না। এই যে যারা নেশাখোর, মাদকাসক্ত, কসম খোদার, এরা যাওরা, এরা যাওরা, এরা যাওরা। কোন মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না। মুসলমানের বৈধ সন্তান কখনো জুয়ায় আসক্ত হতে পারে না। এই যে যুবকের গোষ্ঠী জুয়ো খেলে, জুয়ো হতে তার জুয়োর কোর্টে যাওয়া লাগে না, বারে যাওয়া লাগে না, এখন হারারা কম্বল মুড়ি দিয়ে জুয়া খেলে। কি কথা ঠিক না ভুল বলতেছি? জোরে বলেন। মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না, জুয়ায় আসক্ত হতে পারে না। আর যারা মাদকাসক্ত, জুয়ায় আসক্ত, কসম খোদার, ওরা যারা সন্তান, ওর খোঁজ নিয়ে দেখে ওদের মা বাপের বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই। খালি কই ছেলে মেয়ে কথা শুনি না, তোর বিয়ে হয়েছে, বিয়ে শাদীর কি সাইজ দেখি, আর আমার কলজে ফাইতে যায়। এরা বলে মুসলমান। আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা লাগে মাঝে মাঝে আমার কাছে। কি আর মুসলমান আপনারা? ইসলামের রসই কারু তো আপনাদের মধ্যে নাই। আপনারা খালি গরু খাইয়া আর সেনুর মাথা কেটে মুসলমান দাবি করেন নাকি গান? হ্যাঁ, ইসলামের রসই কারণ আমি হিন্দুর বাচ্চা। জন্মের পরের থেকে দেখছি আমার আত্মীয় স্বজনরা যেগুলো করতো, আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা। আজকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদের থেকে 3 ধাপ নিচে নেমে গেছেন, 3 ধাপ। আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা লাগে আমার কাছে মাঝে মাঝে। কি আর মুসলমান আপনারা? আপনারা যে করেন এগুলো তো মুসলমানের কাজ না। আমি ছোটবেলা থেকে দেখছি মুসলমান হিন্দুরা, আমার আত্মীয় স্বজন ওইগুলো করতো। বিয়ে করার আগে বন্ধু বান্ধব নিয়ে মাইয়ে দেখতো, হিন্দুরা দেখতাম। দুলা বাইরে নিয়ে যেত মাইয়ে দেখতে। আপনার এলাকায় যায় তাই না? এলাকাও যায়, হ্যাঁ এলাকাও যায়। অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপও মেয়েটার চেহারা দেখতে পারবে না, হারাম। তবে ছেলের বাপের দায়িত্ব আছে, মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে, মেয়ের বংশ কেমন, পিতৃকুল কেমন, মাতৃকুল কেমন, দিনদারি আছে কিনা, পর্দা পুশিদা মানে কিনা, মেয়ের স্বভাব চরিত্র কেমন, এগুলো খোঁজ নিবে ছেলের বাপ।
খোঁজ নিয়ে যদি বোঝেন আরে মেয়েটা তো উপযুক্ত বেটার বউ করে আনা যায়, তখন ছেলেকে পাঠাবে মেয়ে দেখতে, ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করতে হবে শরীয়ত তাকে পছন্দ করে নেওয়ার ইখতিয়ার দিয়েছে যে ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে, আর উভয় যদি উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখাও ছেলের বাপের জন্য হারাম, কবিরা গুনাহ। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলো ভাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করি। এই পর পুরুষ নিয়ে মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করো, আবার কাউ ছেলে মেয়ে কথা নেই। ওই ঘরে ছেলে যদি জন্ম নেয় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ হবে না যে পানি গিলাস হাতে করে সারা রাত মার মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটাবে। ওই ঘরে জন্ম নেবে খুলনার এরশাদ শিকদার। খালি কই ছেলে মেয়ে কথা শুনে না, তোর বিয়েই তো হয় নাই রে, বিয়ে খেল তুই জন্ম দোষ যাওরা, ও যাওরা কথা শুনবে কি করে? হ্যাঁ, আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেবো, বলবো না বাদ দেবো? হ্যাঁ, বর্তমান আমার এলাকায় যৌতুক ছাড়া বিয়েই হচ্ছে না মুসলমানের। আপনার এলাকা ভালো আছে, এলাকায় যৌতুক টৌতুক নেয় না, আমার এলাকায় নাই। আমি ছোটকালে দেখতাম হিন্দুদের বিয়েতে যৌতুক ছিল, কিন্তু এখন এই মুসলমানের বিয়েতে হিন্দুদের থেকে বেশি যৌতুক আদান প্রদান। নাকি ভুল করছি আমি? ভুল বলতেছি? কেউ কে আমার ফুলারে মরণ সাইকেল দিয়া লাগবে, কেউ কে আমার ফুলারে বিদেশ পাঠাবে কুইয়েত কুইয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুইয়েত যায় বদমাইশ। আবার কেউ কা বেকার ফুলা বিয়ে দেবো না, যদি বিয়ে দিতে হয় মেয়ে আমার ফুলা চাকরি দিয়ে দিয়া লাগবে। আবার কেউ কয় আমার ফুলা চাকরগিরি টিরি করবেন, আমার ফুলা ব্যবসা করবে, ব্যবসার পুঁজি দিয়া লাগবে। আবার কেউ চাই ইজি বাইক, অটো অটো অটো। আবার কেউ কয় ফ্রিজ দিয়া লাগবে, রাস্তায় রঙিন টেলিভিশন VCD নাকি কেন? হ্যাঁ, পুরে ঠেলার রে। মুসলমান, মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, যৌতুকে টাকা খাওয়া মুসলমানের জন্য সেই রকম হারাম। বরং শুয়োরের গোস্ত খেলে খেলে হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকে টাকা দিয়ে খাইলাম ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপের উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না। কত বড় জুলুম একটু চিন্তা করেন তো। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফেটে যায়। আজকে তার ওই কলিজা টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তা তোমার কলিজা বরে না দাবি করি মরণ সাইকেল চাকরি। ওরে হারাম করে, বরং উচিত ছিল যে বেচারা এতকাল আমার স্ত্রীকে লালন পালন করেছে, এতকাল আমার বেটার বউকে মানুষ করেছে, বিনিময়ে মেয়ের বাপকে আর কিছু দেওয়া দরকার ছিল, ঠিক না? তা তো দেবেই না, উল্টে দাবি করে ফ্রিজ রঙ্গি টেলিভিশন, বদমাইশ কোথাকার। যৌতুক নিয়ে করে বিয়ে, আবার ছেলে মেয়ে কথা শুনে নাই। যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরে রাবেয়া বসরির মতো রহমতুল্লাহ আলাইহার মতো মেয়ে জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে তসলিমা নাসরিন। খালি কই ছেলে মেয়ে কথা শুনে না, বিয়ে কেউ তোর বিয়েই তো হয় নাই। এই হ্যাঁ, আরো আছে, বলবো না বাদ দেবো? বর্তমান আমার এলাকায় দেখছি মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়। আপনাকে এলাকায় গায়ে হলুদ তো নেই, আমার এলাকায় আমি ছোটকালে দেখলাম হিন্দুদের বিয়েতে গায়ে হলুদ হয়, কিন্তু এখন এই মুসলমানরা হিন্দুকে থেকে 3 ধাপ নিচে নেমে গেছে। বললাম না আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা মনে হয়, আমার ঘৃণা লাগে মাঝে মাঝে। কি এর মুসলমান? হ্যাঁ, ইসলাম তো নাই, খালি গরু খাই যাচ্ছে লোকাটি মুসলমান দাবি করে না। লজ্জা করে না মুসলমান পরিচয় দেন? মুসলমান আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, এখন আমি মুসলমান। আপনারা মুসলমান পরিচয় দিয়েন না, কারণ ইসলাম আপনাদের মধ্যে নাই। খারাপ লাগে নাকি? মুসলমানের ভিতরে গায়ে হলুদ দেয়, মুসলমানের ভিতরে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। ওইভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করছে, আবার কার ছেলে মেয়ে কথা বিয়ে কেল ওই ঘরে চরমুনার মরহুম পীর ফজলুল করিম রহমতুল্লাহ জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ানবাগি। ওই ছেলে মেয়ে কথা শুনে না, কেন শোনে না চিন্তা করেন। আপনার বিয়েই হয় নাই, কারণ সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আল্লাহ পাক কবুল করে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার মুসলমানের বিয়েতে আমার এলাকায় দেখছি মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না। আমার এলাকায় যায়। কি কয় এই মেয়ে ছেলেদের বিয়েতে বরযাত্রী পাঠান, চিন্তা করেন না? আজ পর্যন্ত বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরে আসতে পারে না, কমপক্ষে পরপুরুষের ঘষা খাইলেও খাইয়ে আসা লাগে। কোন মহিলা বুকে হাতে এটা বলতে পারবে না যে আমি বিয়ের বরযাত্রী গেছি। অথচ তারপর স্ত্রী কারণ মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন ওই পরপুরুষের ঘষা খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, দোষ মহিলাদের না, দোষ আপনার। ওই আমার স্ত্রী আমার মেয়ে তো কোনোদিন কোনো বিয়েতে বরযাত্রী গেল না, আপনার স্ত্রী আপনার মেয়ে যায়, আপনি পাঠান তাই যায়। জুতোতে সাইজ করা দরকার আপনার, এই মহিলার কোনো দোষ নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
ও বিআইকেল যুবতী বোর্ডার যুবতী মেয়েটারে বিয়েতে বরযাত্রী পাঠায় আর মুসলমান পরিচয় দেয়, লজ্জাও করে না। আরে কোনো মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী যায় না। আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, হতে পারে হাজী সাহেব, হতে পারে তবলিগের মোবাল্লেগ বা সরমুনার মুরিদ, ও মুসলমান না। যদি মুসলমানই হইতো, ওর বাড়ির মেয়ে ছেলেরা কোনোদিন বিয়েতে বরযাত্রী যাইতো না। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? লাগলে কিছু করার নাই, যা সত্যি কথা তাই বলতেছি। আপনারা যা করেন তাই বলতেছি। আপনারা মুসলমানের সন্তান, আমি হিন্দুর বাচ্চা। আপনারা যা করেনও মানিয়ে নিতে আমার খুব কষ্ট হয়, আমি মানিয়ে নিতে পারি না। কেন না মানবো? কন কোরআন হাদিসের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই, ওটা মানবো কি করে বলে না? বুঝুন না, মানার কথা না। আরো আছে, বলবো না বাদ দেবো? উরে বাপরে বাপ, নতুন বউ বিয়ে করে বাড়ি নিয়ে বাসর রাত্রি স্বামী স্ত্রীর কাছে মাপ চায়, ওগো মাফ করে দাও, দেন মোহর, মোহরে না মাপ চায়। আপনার এলাকায় চাইটা না, আমার এলাকায় চায়। আর মাপ না চাই উপায় নেই, দিয়া ক্ষমতা 10,000 ধরে তুই 2 লাখ দেবো কানতে। বর্তমান তো মেয়েরা চিন্তা করে 10 লাখ, যাতে মায়ের তালাক দিতে না পারে। তালাক দিলি কোর্টে যে কেস করবো, 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে জাদুতি যে ধরুক দি, আমরা তোর বউ তালাক দেবো না। মুসলমান দারুণ আগে তালাক দিলেই মহারণা দিতে হয়। আরে বিয়ে কেলে দাও, তালাক দিলে মহারণা দিতে হয় না। বিয়ে করে আগে স্ত্রীর মহারণা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। মহারণা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম, হারাম, জায়েজ নাই। এই জন্য মহারণা তবে সেটা সামর্থ্য মোতাবেক। আমি যদি 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখি, ধরেন 10 লাখ, আপত্তি নাই, কিন্তু আমি দিতে পারবো 10,000, আপনি ধরে থাকবেন 2 লাখও চলবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন স্ত্রীর মোহরনা পরিশোধ করলাম না, সন্তান একটার পর একটা জন্ম দিয়েই যাচ্ছে, আবার কই ছেলে মেয়ে কথা বিয়াক্কেল। মোহরনা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন, ও কথা শুনবে, চিন্তা করেন কি করিয়া? ও জন্মই তো অবৈধ। খালি কি তাই? আরো আছে, বলবো না বাদ দেবো? বলবো। নতুন বউ বিয়ে করে বাড়ি নিয়ে বর্তমানে মুসলমান হাল খাতা করা ধরছে, নাম দেশে বউ বাতা। আমি ওইটার নাম তুইছি হাল খাতা। আপনার এলাকা হয় না, আমার এলাকায় হয়। হ্যাঁ, অথচ আপনি পোলা বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ আছে, আপনি খুশি। আর এই খুশিতে প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা করা কি সুন্নাত। আপনার ঘরে নতুন বউ আছে, আপনি খুশি, প্রতিবেশী আত্মীয় স্বজনকে দাওয়াত করবেন, ওরা এসে খাইয়ে খুশি হয়ে দোয়া করে চলে যাবে আপনার পোলা বেটার বোর জন্য। কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়েও আসে, বলতে ভাইজান ওটা নিতে পারবো না, আমি হাল খাতা খুলি নাই, ব্যবসা করতে বসি নাই, আমি অলিমা করছি, আপনি না জানি আনছেন, ফিরেই নিয়ে যাওয়া লাগবে। ওটা রাখলে আমার পোলার বিয়ে নষ্ট হয়ে যাবে, আমি রাখতে পারবো না, ফেরত দিয়ে দিতে হবে। কি কান? ফেরত দিয়ে এত দূরের কথা, ওই ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতাইছে নাকি কা? নিজের কাছে টাকা নাই, ও বদমাস বেড়াকে তেলন তোলে অনুষ্ঠান করার জন্য, গিরামিন ব্যাকে তেলন তোলে নাকি কা? এলাকায় হিন্দু আছে মহাজন, সুদীয় মহাজন, হিন্দুর কাছে সুদীয় খাইনি অনুষ্ঠান করে। কথা ঠিক না? আর দাওয়াত দেয় কারে জানেন? আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা গরিব আছে তাদের একটু মুখ দিয়েও কয় না, বাচ্চে বাচ্চে এলাকার মাথা মোটার গোষ্ঠী দিয়ে কাঠ দিয়ে দাওয়াত দেয়। কাঠ দিয়ে আগে দাওয়াত দিবে না, আমাকে ভাই জানবে, দিলি মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? এই মুরব্বীরে দাওয়াত দিবে না, দিলি মোটা অঙ্কের পাওয়া যাবে না। কি কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার এগেরে দাওয়াত দেয়, বড় বড় নেতাগেরে দাওয়াত দেয়, কিন্তু রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধনও নাই, তাদেরকে দাওয়াত দেয় কাঠ দিয়ে দিয়ে ওই বেশি মোটা অঙ্কের পাওয়ার জন্য। কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই অনুষ্ঠান এইভাবে যারা করে, ওগুলোর নাম দিয়েছে আমি ডিজিটাল ভিখারি। ডিজিটাল ভিখারি। এমনি তো ভিখারিরা মানুষের বাসায় বাসায় যে ভিক্ষে চায়, বাজারে দোকানে দোকানে ভিক্ষা চায়, ঠিক না? আর এই ডিজিটাল ভিখারির গোষ্ঠী কৌশল এখতিয়ার করছে, মানুষের দাওয়াত করে নিজের বাড়ি ডাইকে এনে দুটো খাওয়ানোর কথা কয়ে, খাওয়ায় দুটো ঠিকই, খাওয়ায় তার সামনে থাল পাতে, আমার থালের মধ্যে কি ডাকি দিবা দাও। কি কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? বিয়াক্কেলের গোষ্ঠী, ভিখারির দল, লজ্জা করে না? মানুষের দুটো খাওয়ার কথাকে দাওয়াত করে নিজের বাড়ি এনে থাল পাতো তার সামনে ভিখারির মতো। তুই কালকে রাস্তায় থাল নিয়ে বসবি ঈদগার সামনে, ওই রাস্তার পর, ঈদগাহ পার হয়ে রাস্তার পর, আমিও যাওয়ার সময় তো থালের মধ্যে কিছু দিয়ে যাবানে। বিয়াক্কেল ভিখারি, বদমাইশের লজ্জাও নাই। মানুষের দুটো খাওয়ার কথাকে বাড়ি দাওয়াত করে তার সামনে ভিখারির মতো থাল পাতে, কত বড় হারাম খোর বদমাইশের গোষ্ঠী, চিন্তা করেন। আর এরকম অনুষ্ঠান যে জায়গা হয়, ওই অনুষ্ঠানে খানা খাওয়া শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই দাওয়াত খাওয়া হারাম, একেবারে হারাম। যদি জীবন ওই দাওয়াত খাইয়ে থাকেন, তওবা করেন, এই মুহূর্তে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। এই মুহূর্তে তওবা করেন। আর যদি ভবিষ্যতে এরকম কোন অনুষ্ঠানে দাওয়াত খান, তাহলে শুয়োর খাইছেন কিন্তু মনে রেখে দিয়েন। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেবো? আমি যখন ছোট ছিলাম, থামেন, আরো রাত চলবো। আপনাদের একদিন আমাদের প্রতিদিনের চিন্তা করা লাগবে না আপনাদের?
তারপর আপনাকে এলাকার মানুষ বসে না, কোরআন হাদিসের মসজিদের সঙ্গে বিয়াদবি করে। বারবার অনুরোধ করছি বসার জন্য, এখনো দাঁড়ায় দাঁড়াইছে সব। আপনি একটু মেহরবানি করে কত জায়গা রয়েছে মাঠে, এই যে বারান্দায় জায়গা আছে, মাঠে জায়গা আছে, আইসে দাঁড়ায় দাঁড়ায় থাকতেছে না বসে। শেষ করে দেবো আমি। আমার সাহেব চলে আসছেন কিন্তু আজকের মাহফিলের প্রধান অতিথি নাকি, আখেরি বয়ান ও মোনাজাত করবেন আমার সাহেব। কিন্তু হযরত আমাকে খেলাফতি দিয়েছেন, আমি হযরতের খলিফা এবং কোনাবাড়ির পীর সাহেব হুজুর। অনেকে চেনেন, অনেকে চেনেন না। জসকোট মসজিদের খতিব হযরত, বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ আলেম। মদিনায় আল ইমাম ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি আনা হুজুর, আল ইমাম ইউনিভার্সিটি থেকে। এত বড় একজন আলেম, বাংলাদেশের খ্যাতনামা 3 জন পীর সাহেবের খলিফা। হাটাজারির মরহুম হযরতের খলিফা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। তারপরে বসুন্ধরার জাকারিয়া রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক যিনি, সাইদ সাহেব হুজুর দামাত বারকাতুহুম, হযরতের খলিফা উনি। বরিশাল হরিনাফুলিয়ার পীর সাহেব আব্দুল খালেক সাহেব হুজুরের খলিফা হুজুর। 3 জন বুজুর্গ খলিফা বাংলাদেশের। এত বড় একজন শায়েখ। এই গাজীপুরের মানুষ অনেকেই চেনেন, হযরতের বাসা কোনাবাড়িতে, কোনাবাড়িতে হযরতের মাদ্রাসা, মাদ্রাসা নুরিয়া। হযরত জসকোট মসজিদের খতিব। আমার পরে হযরত আলোচনা করবেন, আমার শায়েখ, এবং আখেরি মোনাজাত করবেন। সাথে সাথে 7টা ছেলেকে মনে হয় পাগড়ি দেওয়া হবে নাকি? 7 জন হাফেজ সাহেবকে মাদ্রাসায়, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার তরফ থেকে 7 জন হাফেজ সাহেবকে পাগড়ি দেওয়া হবে। হযরতের হাতেই পাগড়ি হবে, বরকতি হাতে, নাকি বলেন? জি জি। আমরা তো অনুষ্ঠান শেষ না করে আখেরি মোনাজাত না দিয়ে যাবো না তো কেউ? জি না। কি যাবো না তো কেউ? জি না। যদি যান তাহলে দাবি থেকে যাবে আমার কিয়ামত পর্যন্ত। আমার শায়েখ যেখানে আসবেন আর আমি বয়ান ছাড়লে আপনারা চলে যাবেন, এটা আমি মেনে দেবো না, দাবি ছাড়বো না, সোজা হিসেব। শায়েখ অল্প সময় কথা বলবেন, আখেরি মোনাজাত করবেন। মোনাজাত না করে আমরা কেউ যাবো না, কথা ঠিক না? আমি কি আলোচনা একটু সামনে করবো না বাদ দেবো? করবো না বাদ দেবো? যে কথা বলতেছিলাম, ছোটবেলা থেকে দেখছি হিন্দুদের বিয়েতে মাইক ভাড়া করে আনতো, তারপরে বক্স ভাড়া করে নিয়ে আসতো, বক্স আইনিয়ে গান বাজনা হয়তো হিন্দুদের বাড়ি বিয়েতে। আর বর্তমান দেখি আমার এলাকায়, আপনাকে এলাকায় না, আমার এলাকায় দেখছি মুসলমানের বিয়ে বাড়ির ডেক সেট নিয়ে আসে, ডেক সেট আইনি কি চালায় তা জানেন? ডিজে, ডিজে। কোথায় রাখছি কথা? হ্যাঁ, বক্সের বাড়ির গুতো এলাকার মাটি থরথর করে কাঁপতে থাকে, ঠিক কিনা? জোরে কান, ঠিক কিনা? ওই এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাইতে পারে না বক্সের গুতোয়, ঠিক না? এলাকায় যারা নামাজি মানুষ তারা ঠিক মতো নামাজ কালামও করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আচ্ছা, কারণ যেই বিয়েতে এরকম বক্স বাজে, গান বাজনা হয়, ওই বিয়ে এলাকা কোনোদিন কবুল করে? ওই বিয়ে কোনোদিন এলাকা কবুল করে? এই বক্স বাজায় বাজায় যারা বিয়ে করছো, ছেলে মেয়ে যে কয়টা জন্ম দিবা সব কয়টা যাওরা হবে, সব কয়টা। আর ওই যারও জীবনে যাওরা কোনোদিন জীবনে মা বাবার কথা শুনবে না, কোনোদিনও না। ওটা মাদকাসক্তই হবে, ওটা জুয়ায় আসক্ত হবে, ওরে ফিরাইতে পারবা না তুমি যত চেষ্টা করো। ওই হুজুরে দিয়ে দোয়া করাবা, হুজুরে দিয়ে দোয়া করায় না, হুজুরের তাবিজ বানায় তোমার ফুলার গলায় ঝুলে দিবা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কারণ ওর জন্ম অবৈধ। কি কথা কান, ঠিক কিনা? জোরে কান, ঠিক কিনা? এভাবেই চলবে মুসলিম সমাজ, না পরিবর্তন আনতে হবে? এভাবেই চলবে না, পরিবর্তন আনতে হবে। আজকের ময়দানে যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ানদের পা ধরেছি আমি। কোন গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাফত দিয়েন না। যারও সন্তানের জন্মে সমাজে আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই যারও সন্তানে বোঝা বইতে বইতে এত ক্লান্ত আজকের মুসলিম সমাজ। আর যারা আজকের ময়দানে যুবক আছো, এখনো বিয়ে শাদী করো নাই, বাবারে সামনে বিবাহ শাদী করবা, এরকম যারা আছো, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমার পাও ধরে বলতেছি, তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমানের সন্তান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুবকরা, অঙ্গীকার করা যায় না? এখনো বিয়ে শাদী করো নাই, সামনে করবা। কারা কারা অঙ্গীকার করতে পারো সুন্নাত তরিকার খেলাফ আমি বিয়ে করব না, আমি যার সন্তানের জন্মদাতা হব না? কারা, কোন কোন যুবক? এখনো হাত তোলে না? কার বাদ দেখছে নিয়া? এখনো হাত তোলে না যুবকের গোষ্ঠী? নামান হাত। আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই যারা হাত তুলতে পারে না, ওদের নিয়ত খারাপ হয়, ওরা ডেক্সে টানবে বিয়েতে, আনারে যৌতুক নেবে, বদমাইশের গোষ্ঠী, নাকি কান? এজন্যই হাত তোলে নাই, কথা ঠিক না? জোরে কান, ঠিক কিনা?
আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। খালি কই ছেলে মেয়ে কথা শোনে না, কেন শোনে না চিন্তা ভাবনা করেন একটু। ছেলে মেয়ে কথা না শেখানোর পিছনে কারণ আমি 4টা খুঁজে পাইছি, 4টা কারণ। তার ভিতরে 1 নাম্বার কারণই সুন্নাত তরিকায় মা বাপের বিবাহ না হওয়া। আর মা বাপের বিবাহ সুন্নাত তরিকায় না হলে সন্তান হয় যার সন্তান ও জীবনে মা বাপের কথা শোনে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাকি 3টা কারণ আছে ছেলে মেয়ে কথা না শোনার পিছনে, বলবো সংক্ষেপে টাচ দিয়ে চলে যাব। ছেলে মেয়ে কথা না শোনার পিছনে 2 নাম্বার কারণ হচ্ছে হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া। আজকের সমাজে হারাম বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া খুব কষ্ট, কথা ঠিক না? ওই ব্যবসার মাধ্যমে হারাম খাচ্ছে, চাকরির মাধ্যমে হারাম খাচ্ছে, আর একজনের হক নষ্ট করে হারাম খায়, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই হারাম খাইয়ে ছেলে মেয়ে জন্ম দিলি হারাম জাদি হয়, ওরা জীবনে কোনোদিন মা বাপের কথা শোনে না। কয়টা গেল কথা না শোনার পিছনে কারণ? 2টা। 3 নাম্বারটা কি বলবো? 3 নাম্বারে বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া। বেপর্দা মহিলার গর্ভে কখনো নেক সন্তানের জন্ম হয় না, কখনো না। বর্তমান অধিকাংশ মহিলারা বেপর্দা, যার কারণে অধিকাংশ মুসলমানের ঘরে এই বেহায়ার জন্ম হচ্ছে, বেহায়া বেপর্দা বেহায়া ছেলে মেয়ে জন্ম হচ্ছে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নেককার সন্তান জন্ম দিতে গেলে বাপকে যেরকম হালাল রুজির উপরে চলতে হবে, মাকে সেরকম পদ্মানিসীন হতে হবে, সাথে মা বাপের বিয়ে সুন্নাত তরিকা মতো হতে হবে। আর সন্তান জন্মের পরে সন্তানের প্রতি 7টা দায়িত্ব আছে মা বাপের। এই 7টা দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এটা 4 নাম্বার দায়িত্ব ছেলে মেয়ে কথা না শোনার পিছনে কারণ। ছেলে মেয়ের প্রতি দায়িত্ব 7টা আমরা যথাযথভাবে পালন করি না। কয়টা কারণ বলছি? 1 নাম্বার সুন্নাত তরিকায় বিবাহ না হওয়া, 2 নাম্বার হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া, 3 নাম্বার বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া, আর 4 নাম্বার সন্তানের প্রতি দায়িত্ব অবহেলা করা, দায়িত্ব পালন না করা ঠিক মতো। এই দায়িত্ব বা 7টা, কয়টা? সংক্ষেপে একেবারে কাজ দিয়ে চলে যাব। সন্তানের প্রতি 1 নাম্বার দায়িত্ব মা বাপের, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, জন্মের সাথে সাথেই অন্য কোনো শব্দ কানে ঢুকা আগেই তার ডান কানে আজান, বাম কানে কামত দিতে হবে, অন্য কোনো শব্দ কানে না ঢোকে। আর আমাকে ছেলে মেয়েরা আগে জন্মেশনে ডিজে ওরা তো ওইরামই হবে নাকি? হ্যাঁ, ছেলে হোক আর মেয়ে হোক কোনো পার্থক্য নাই, ডান কানে আজান, বাম কানে কামত দিতে হবে, মনে থাকবে? এই জন্মের পর অন্য কোনো শব্দ কানে ঢোকার আগেই এই আল্লাহু আকবার শব্দগুলো যদি কানে ঢুকাই দিতে পারো, ওইটা কোনোদিন নাস্তিক মার্কা হবে না, ওটা আল্লাহ আলা হবে। 2 নম্বর দায়িত্ব সন্তানের প্রতি মা বাপের। সন্তানের বয়স যখন 7 দিন, 7 দিনের দিন মাথার চুল কামাইয়া চুলের ওজন পরিমাণে সামর্থ্য থাকলে সোনা সদগা করে দিবে, আর সামর্থ্য কম থাকলে চুলের ওজন পরিমাণে রূপা সদগা করে দিবে। কয় নম্বর গেল দায়িত্ব? 2 নম্বর। 3 নম্বর দায়িত্ব সন্তানের প্রতি ওই 7 দিনের দিন সন্তানের আকিকা করে দেওয়া। ছেলের জন্য 1টা বকরি, 2টা বকরি দিয়ে করা, মেয়ের জন্য 1টা বকরি দিয়ে করা। সামর্থ্য যদি না কোলায় 1টা দিয়ে করলেও ছেলের আকিকাও হয়ে যাবে। এটা হলো জানের বদলা জান কোরবানি করা। এই যে আকিকা করবেন, এর বদৌলতে আল্লাহ পাক আপনার সন্তানের জানকে হেফাজতে রাখবে। কিন্তু এগুলো আমাদের সমাজে করে না। আকিকা যদিও 2টা করে, আকিকার নাম করে হালখাতা ব্যবসা, নাকি ভুল করলাম? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কয় নাম্বার গেল দায়িত্ব? 3 নাম্বার। 4 নাম্বার দায়িত্ব মা বাপের সন্তানের প্রতি ওই 7 দিনের দিন সন্তানের নাম রাখা, আর এমন একটা নাম রাখতে হবে যে নামটা শুনলে পরে বোঝা যায় এটা মুসলমানের সন্তান। কিন্তু আমাদের সমাজের নাম রায় সেন্টু, মেন্টু, বল্টু, নাট। কি করেন? আরে নাটু আছে মুসলমান সন্তান, ছেলের নাম আছে না? নাম শুনলে বোঝা যায় না যে খ্রিস্টানের ঘরে জন্মিছে না ইহুদির ঘরে জন্মিছে, নাম শুনে বোঝার কোনো কায়দা নাই, কথা ঠিক কিনা? এমন একটা নাম রাখতে হবে যেই নামটা শোনার সাথে সাথে বোঝা যাবে এটা মুসলমানের সন্তান, কথা ঠিক কিনা? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন আবু বক্কর বলে ডাক দিবেন, হাসরের ময়দানে যত আবু বক্কর, সমস্ত আবু বক্কর লাব্বাইক ইয়া আল্লাহ বলে খাড়া হয়ে যাবে। আল্লাহ পাক বলে, এই তোদেরকে তো ডাকি নাই রে, তোরা খাড়াইছো কে? আমি ওই আবু বক্করকে ডাকছি, যেই আবু বক্কর আমার বন্ধুর সাথে গারে সুরার মধ্যে কষ্ট করেছে, আমার বন্ধুর সাথে যত ধনী আবু বক্কর কত বড় ধনী ব্যবসায়ী ছিল, আমার দিনের জন্য সব শেষ করে দিয়ে সালাদ চট পরিধান করেছে, সিরা চট। ওই আবু বক্করকে ডাকছি, তোরা খাড়া হয়েছো কি জন্যে? সবাই আবু বক্করের গোষ্ঠী এক বাক্যে বলবে, মাহবুদ আপনি যে কোন আবু বক্করকে ডাকছেন, আপনি তো নির্দিষ্ট করে বলেন নাই, আপনি আবু বক্কর বলে ডাক দিয়েছেন, আমার নাম আবু বক্কর, এই জন্য আমি খাড়া হয়ে গেছি। আল্লাহ কয়, সত্যি তো নাম আবু বক্কর, সত্যি তো নাম ফাতিমা, সত্যি তো নাম খাদিজা, তবে শোন, আমার এই মহব্বতের বান্দাবান্দি নামের সঙ্গে তোর নামটা মিলে যাওয়ার কারণে ওই মহব্বতের বান্দাবান্দির ওসিলায় তোকে মাফ করে দিলাম। নামটাও আজকে মুসলমান ইসলামিক কায়দায় রাখে না, আশ্চর্য লাগে আমার কাছে। কয় নাম্বার গেছে দায়িত্ব? কয় নাম্বার গেছে? 4 নাম্বার। 5 নাম্বার দায়িত্ব সন্তানের প্রতি মা বাপের। সন্তান যদি ছেলে হয়ে থাকে
তার খতনা করায় দেওয়া, বালেগ হওয়ার আগেই খতনা করাইতে হবে। আর যদি 7 দিনের দিন করতে পারেন সব থেকে উত্তম। 7 দিনের দিন খতনা করানো মুস্তাহাব। 7 দিনের দিন খতনা করানো কি মুস্তাহাব, তবে বালেগ হওয়ার আগেই করাই দিতে হবে। কথা ঠিক কিনা? কয়টা গেছে দায়িত্ব? 5টা। এতক্ষণ যে 5টার কথা বলছি, 5টা দায়িত্বই সুন্নাত, কিন্তু 6 নম্বর দায়িত্বটা ফরজ। সন্তানের প্রতি মা বাবার 6 নম্বরের দায়িত্বটা ফরজ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমাত। মুসলমানের নর হোক আর নারী হোক, তার জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। আর সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তাকে ইলমে দিন শিক্ষা দেওয়া মা বাবার উপর ফরজ দায়িত্ব। এটা ফরজ দায়িত্ব। কোনো মা বাপ একটা সন্তানকে যদি ইলমে দিন থেকে বঞ্চিত করেন, আপনি ফরজ তাকে গুনাহগারে পহেলা কাতারে জাহান্নামে যাবেন কিয়ামতের দিন, মনে রেখে দিয়েন। একেবারে পহেলা কাতারে, বা ফরজ দায়িত্ব, ব্যাপারে কোনো ছাড় নাই। কথা ঠিক না? তবে সবাই যে মুফতি গিয়াসউদ্দিনের মতো মুফতি সাহেব বানাইতে হবে এমন না, মুফাসসির বানাইতে হবে এমন না। ও সমাজে 2-4 জন চললেই চলবে, এটা হলো ফরজে কিফায়া। কিন্তু নিজের জীবন ইসলামের চালাইতে যতটুকু ইলমে দিনের প্রয়োজন, হারাম হালালের তমিজ করা যায়, নিজেকে ইসলামের উপরে চালানো যায়, কমপক্ষে এতটুকু ইলম শিখতেই হবে প্রত্যেকটা মুসলমানের, নর হোক আর নারী হোক। কথা ঠিক কিনা? আর এইটুকু পরিমাণে ইলম শিক্ষা দেওয়া প্রত্যেকটা সন্তানকে মা বাবার উপর ফরজ দায়িত্ব, মা বাবার উপরে। কথা ঠিক না? যদি একটা সন্তানকে প্রয়োজন পরিমাণ ইলম থেকে বঞ্চিত করেন, আপনি ফরজ তর্কের গুনাহগার হিসেবে জাহান্নামে চলে যাবেন, মনে রেখে দিয়েন। এটা ফরজ দায়িত্ব আপনার প্রতি। স্কুল কলেজে পড়ান, সমাজে ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে, কিন্তু আগে ওরে মুসলমান বানান, এরপরে ডাক্তার বানান। আগে মুসলমান বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান। কথা ঠিক কিনা? প্রয়োজনীয় এলেম আগে শিক্ষা দিয়ে নেন। নুরানির 3 বছরের একটা কোর্স আছে, 3 বছরের, কমপক্ষে 3 বছরের কোর্সটা কমপ্লিট করান নুরানির। করানোর পর আপনার একবারে 5-এ নিয়ে ভর্তি করবেন। 4 পর্যন্ত ইংলিশ, বাংলা, অঙ্ক, এই 3 বছরে তার কমপ্লিট হয়ে যাবে নুরানির সাথে সাথে। এই আপনারা চলে যাচ্ছেন, ওই চলে যায় রাগ করি নাকি? কই যান আপনারা? যান কই? চলে যাচ্ছে লাইন ধরে। ওনাদের মনে হয় ভালো লাগতেছে না। ভালো লাগলে মানুষ যায় না। ওই যদি সুর সার দিয়ে মিষ্টি মিষ্টি ঘটনা মটনা কইতাম, খুব মজা লাগতো নাকি গান? হ্যাঁ, অধিকাংশ বক্তারা তো ঘটনা মটন করা কিচ্ছা কাহিনী। আমি বাদান ওগুলো কই নিয়ে। আমি বক্তা না, আগেই কইছি আমি ডাক্তার। আর আমি এক আনা ডাক্তার, বক্তারা সবাই ডাক্তার, শ্রোতারা সব হচ্ছে রুগী। কথা ঠিক না? আর রুগী রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই হলো ডাক্তারের দায়িত্ব। কথা ঠিক কিনা? আমরা বক্তার গোষ্ঠীতে এগুলো চিন্তা করি নে। আল্লাহ গলায় সুর দেশে, স্টেজে উঠিয়ে সুর সার দিয়ে ঘটনা মটনা কইয়ে পকেট ভরে কাহানি চলে যায়। মুসলমানের 4 পয়সার উপর করে না এই ওয়াজ দিয়ে। আমি বাজান আলাদা কায়দায় চিন্তা করি। আমি হিন্দু ছিলাম, আল্লাহ আমারে মুসলমান বানাইছে, জাহান্নামের ভয়তে খালি মুসলমান হয়েছি। আবার আল্লাহ বানাইছে বক্তা, ডাক্তার বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, ও দরা খাতি আমি রাজি না। যেখানে মুসলমানের ঘা, সেখানে আমার মলম। কি ঠিক আছে না? এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? না হইলে আবার আমি দরা খাই যাবো কিয়ামতের দিন। আমি দরা খাতি রাজি না বাবা। আমারে পিছনতে টাইনি ধরবেন, সে সুযোগ আমি দেবো না। ওই দিন যে কবেন ওই হুজুরে দাওয়াত করে আনছিলাম, ভালো মন্দ খাওয়াইছিলাম, হুজুর যদি ওই দিন বুঝইতো তো আমরা এই সমস্ত কাম করে জাহান্নামে যাইতাম না। এই জন্য বাজান পিছনতে টাইনি ধরার সুযোগ দেবো না আমি। আমার দায়িত্ব আমি পালন করে দেবো। মানলি আপনিও বেঁচে যাবেন, আর না মানলি আমার কাজ করা। কি রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? তবে একদিনে তার সব রোগের ওষুধ দেওয়া সম্ভব না। মুসলমানের সারা গায়ে আমি কয় জায়গা মলম লাগাবো কান? হ্যাঁ, ডাক্তার তো আমি একা, সব হচ্ছে বক্তা। আল্লাহ পাক বক্তার গোষ্ঠীতে তক্তা বানায় ফেলা দেবে কি আমাদের ময়দানে। বক্তার গোষ্ঠীতে তো বক্তাগিরি ছুটে যাবে। মুসলমানের গা হইছে ভাই, আর তুমি এসে মলম কষো মাথায় না। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, বেপর্দায় চলে, আর একজনের হক নষ্ট করে। আর তুমি এসে ওয়াজ করে ইউসুফ জুলেখা। তোর ইউসুফ জুলেখা ছুটিয়ে যাবে রে কিয়ামতে। মুসলমান জাহান্নামে যায় কিসের জন্য? আর তুই ওয়াজ করো কি নিয়ে? তুই ডাক্তার হইছো, বক্তা হইছো, তোর বক্তাগিরি ছুটে যাবে। খারাপ লাগতেছে নাকি? কোন জায়গায় রাখছিলাম জানো? হ্যাঁ, 6 নাম্বার দায়িত্বের কথা বলছি। এই দায়িত্বটা ফরজ। বাকি আর একটা দায়িত্ব আছে, এটাও সুন্নাত। বলবো? ছেলে মেয়ে যখন পরিণত বয়সে পৌঁছে যাবে, তখন দিনদার পাত্রপাত্রীর দিকে ছেলে মেয়েকে বিয়ে করাইয়া দেওয়া মা বাবার দায়িত্বটা সুন্নাত। কয়টা হয়েছে মোট? মনে থাকবে না তো? মনে থাকবে তো? খালি কই ছেলে মেয়ে কথা শোনে না। কেন শোনে না? একটু চিন্তা চেতনা করেন। আজকে থেকে চিন্তা চেতনা করেন। ও বাজান, তা যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু করবো দুনিয়ায় সব কিন্তু ইবাদত বানায় করা লাগবে। আর ইবাদত তখনই যখন সেটা রসুলের তরিকায় হবে। ঠিক কিনা জোরে বলেন?
শুরুর দিকে বলতেছিলাম একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম যে এই কাজের মধ্যে রসুলের তরিকা না, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান সুদের কাছে যাইতে পারে? আমার চেয়ে মনে হয় বর্তমান মুসলিম সমাজে সুদ বাদ দিলে মুসলমান খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই দেখেন ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খাইতেছে। ঠিক না? আমাকে সভাপতি সাহেবেরও আছে মনে হয়, কি আছে নাকি সভাপতি সাহেব? লোনের কথা পরে আসতেছে, ব্যাংকে অ্যাকাউন্ট টাকা জমা রাখেন, ওতে লাভ আসে, সুদ আসে না, ওটা নাই, হ্যাঁ? ওটা নাই। আর না হলে দেন দেন ধনী লোকেরা ব্যাংকে থেকে বিভিন্ন প্রকার লোন নেয়। কেউ সিসি লোনে ব্যবসা করে, কেউ হাউস লোনে বাড়ি করে, আবার কেউ কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, ট্রাক্টর কেনে, নাকি কান? বড় লোকের গোষ্ঠীরা ব্যাংকে থেকে সুদ খায় না, ব্যাংকে সুদ দেয়। আর যারা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, ওরা বউ লাগা দিচ্ছে গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে, ব্যারাকের সমিতি, আশার সমিতি, প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছে। ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু বিয়াক্কাল মার্কা মুসলমান পাওয়া যায় বিভিন্ন এলাকায়, আপনাদের এলাকায় নাই কিন্তু আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 100 টাকা। এলাকায় আছে, এলাকায় আছে। কি সভাপতি এলাকায় আছে? কি মুরব্বী এলাকায়? কি মৌলানা কথা কর না, চুপ করে বই রয়েছেন কে? স্যার নাকি স্কুলে? জি জি জি, এই স্কুলের ছাত্র নাকি? প্রধান শিক্ষক? এই প্রতিষ্ঠানের মালিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কিছুটা বুঝছি, আন্দাজে বুঝছি। যখন চেয়ারের কথা কইছে যে পিছনের পাশে আছে চেয়ার, তখনই বুঝে ফেলাইছি এই প্রতিষ্ঠানের কেউ হবে। হ্যাঁ, এই প্রতিষ্ঠানের মালিক। আলহামদুলিল্লাহ। কোথায় রাখছিলাম কথা? হ্যাঁ, বাবা যেটা ভালো করে বুঝুন, ওই ব্যাংকের শুধু সুদ, এনজিও শুধু শতকরা হারে টাকা লাগাইছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে রসুল হাদিসের ভিতর বয়ান করেছেন। সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব লাগে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা হলো সমান। রসুল বলেন সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন। সুদের গুণার স্তরের 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষের সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুনাহ হলো সুদের 70টা গুনার মধ্যে ছোট গুনাহ। আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশ ছিল মাত্র 94.31 পয়সা পরিমাণে ছিল আমাদের দেশের। রসুল বলেন 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? মুখস্থ করেন কয়বার? রসুল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারাই বলেন, কোন মুসলমান নারী কখনো মা বাবার সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাচারা পারে? কিন্তু আমরা মুসলমানের গোষ্ঠী আজকে তাই করতেছি। বউরে দিয়ে সমিতি করাইয়ে সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাই আমার মার সাথে জিনা করতেছি। মুসলমান পাও ধরেছি। যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে, তওবা করেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, না সুদের সঙ্গে জড়িত থাকা থেকেও মারা যান, কসম খোদার, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে গিরানো আপনার নাক পর্যন্ত পৌঁছাবে না, জান্নাতের গিরানো পাবেন না আপনি। আমরা তওবা করতে পারবো না সুদের থেকে? কি পারবো না? যে কোনো প্রকার সুদ না খায় ওটা তওবা করে বাদ দেবো। এতদিন ছিলাম, আর থাকবো না সুদের সঙ্গে। কথা ঠিক কিনা? তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমতে কেন ওই আসিস না? এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করবো না। কি তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? এই এলাকায় সমিতি না, আমার এলাকায় দেখছি এক মহিলা 4-5টাও করে সমিতি। কিস্তি দিতে দিতে জীবন শেষ, কিস্তি দিতে। এলাকার মহিলার সমিতি করে? এলাকার মহিলারা সমিতি করে? ও মাগো মারে, আমার উপরে রাগ করে না মাগো, আমি তোমার পাও ধরেছি, তুমি মুসলমানের মেয়ে, তুমি তোমার বাপের সঙ্গে জিনা করতেছো কেন মাগো? এই যে সমিতি করে সুদে টাকা আইনে তোমার বাপের সঙ্গে জিনা করতেছো, মারে পাও ধরেছি। আর সমিতি করে না, তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, স্বামীকে পরিষ্কার জবাব দিয়ে দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার। কিভাবে তুমি জানো আমি সুদে টাকা আইনে আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না? পরিষ্কার জবাব দিবা আমাকে। আসলে দোষ মহিলাদের না, দোষ আপনাদের। আমার স্ত্রী তো জীবনেও সমিতি করতে গেল না কোনোদিন। আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়? সাইজটা আপনারে করার দরকার, জুতো দিয়ে, তাও জুতো দিয়ে আপনারে।
বিয়াক্কেল বউ দিয়ে সমিতি করায়, আবার মুসলমান প্রচার লজ্জা করে না? আরে মুসলমান না খায় মারা যাইতে পারে, তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না, ঠিক কিনা? খাদ্যের অভাবে না খেয়ে মারা যাবে নিশ্চিত হয়ে গেছে, মতো অবস্থায় মরা গরু ভাইলে মরার গরুর গোস্ত খাওয়ার সময় মুসলমানের জন্য জায়েজ, তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণ। মরা মুরগি পাইলে তার গোস্ত খাওয়ার সময় ওই মুসলমানের জন্য জায়েজ। এমনকি শুয়োরের গোস্ত যদি পায়, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে শুয়োরের গোস্ত ওই সময় মুসলমানের জন্য খাওয়া জায়েজ। তা মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোস্ত খাইও যদি জান বাঁচানো লাগে, এই পারমিশন দিয়েছে শরীয়ত বাঁচাইতে পারবে। কিন্তু ওই অবস্থার মধ্যে কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারে না, এই পারমিশন শরীয়তে দেয় নাই। এক কথায় মুসলমান না খায় মারা যাবে, তবুও মুসলমান সুদের কাছে কখনো যাবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তবলিগি চিল্লা মারে, বছরে বছরে চিল্লায় যায়, আর ওর বউ সমিতি করে বন্ডামি, তুই বন্ডামি জাগা হও না বন্ড কোথাকার, তোর বউ সমিতি করে সুদেটা হাঁকে চিল্লা মারি বেড়াও, ও বন্ডামি বাদ দে। ও মুড়ি দেশে সরমনায় নামাজ পড়ে 9 ওয়াক্ত, কয় ওয়াক্ত? ইশরাক, সাস, তাওয়াবিন, তাহাজ্জুদ কোনোটা বাদ দেনা করে 9 ওয়াক্ত পড়ে। আবার ওর বউ সমিতি করে, ও সরমনায় যাইয়ে পিসাবের বয়ান শুনে চিকুরি মারি দৌড় দেয়, এ বদমাইশ বন্ডামি জাগা হও না নাকি? তোর বউ সমিতি কর, তুই হারাম কর, সুদ কর, বদমাইশ, তোর আবার চিকুরি আসে কোন জায়গার থেকে? বন্ডামি বাদ দে, বন্ড কোথাকার। খারাপ লাগে নাকি? হারাম করে কখনো হালত আসতে পারে না। হ্যাঁ, বুজুর্গদের হালত আসে, অনেক সময় হালত আসে বুজুর্গদের। তারা জান্নাত জাহান্নাম সামনে দেখে, আল্লাহর প্রতিচ্ছবি তাদের সামনে ভেসে ওঠে, তারা সহ্য করতে পারে না, এই জন্য চিকুরি দেয় অনেক সময়, দেয় নাই? ওরা যারা হালাল রুজি খায় তাদের হতে পারে, তুই হারাম কর, বদমাইশ, তোর বউ সমিতি করে, তোর আবার চিকুরি আসে কোন জায়গার থেকে? বন্ড কোথাকার। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে ভাইজান? কি আলোচনা করব? সারা গায়ে মুসলমানের গা, আমি কয় জায়গা মলম লাগাবো কান? হ্যাঁ, একটা দিলে আরেকটা স্যার। আলোচনা করতেছি যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নেই, রসুল যেটা জীবনে কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এই বাজান কই যান? এই এলাকা ডায়াবেটিসের রুগী নাকি বেশি? হ্যাঁ, এত তাড়াতাড়ি এই আসতে পারলাম না, এখনই যদি 8 নাম্বার যাওয়া লাগে নাকি? নাটবল্টু ডিল হয়ে গেছে সব। গাড়ি যখন পুরো নয়, ইঞ্জিনে নাটবল্টু ডিল হয়ে যায়, তল দিয়ে তেল মোবিল ফুটায় ফুটায় ভর্তি ভর্তি যায়, দেখবেন রাস্তায়, ঠিক আছে? তা নাটবল্টু মনে ডিল হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট নাকি? হয়তো 2 নম্বরে গেছে। আপনাদের কষ্ট হলো বলবেন, আমি শেষ করে দেবো। আমি কষ্ট দিতে আসি না, আপনাদেরকে কষ্ট দিতে আসি না। কষ্ট নাই। কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এই বেপর্দা চলার মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান বেপর্দায় চলতে পারে? কিন্তু বর্তমান সমাজে পর্দার বালাইও নাই, কি কান আছে? আরে কইছে কিনা বর্তমান সমাজে পর্দা নাই? মুসলমানের ঘরে জালনা দরজায় কি সুন্দর ডাটের ডাটের পর্দা, যে এই লোকটা রিক্সা চালায়, টাকা দিয়ে পর্দা কিনে আনবে বাজারতে, সেরকম সামর্থ্য নাই। ওই যে লুঙ্গি কান পড়তো, লুঙ্গি কান ছিঁড়ে গেছে, ওইখানে সিলাই করে জালনায় পর্দা লাগা, কি কথা ঠিক না? মুসলমানের ঘরে জাল নাই, দরজায় পর্দা, কিন্তু শরীয়তের পর্দার বালাইও নাই বর্তমান সমাজে, কথা ঠিক কিনা? অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা, সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ। নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টার ভেতরে ঘন্টা খানিক ফরজ নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে, ঠিক না? জোরে কান ঠিক কিনা? 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা ফরজ, 12 চাঁদের ভিতরে 1 চাঁদ রোজা ফরজ, ঠিক না? জাকাত ফরজ, মালদারের জন্য বছরে 1 বার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনে 1 বার হজ করা ফরজ, ঠিক কিনা? কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ, 24 ঘন্টা। 1 সেকেন্ডের জন্য যদি কেউ বেপর্দা হয়, সাথে সাথে একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 7000 বছর জাহান্নামের ফয়সালা, কোনো ক্ষমা নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম, এটাই পর্দার এরিয়া। কি কথা ঠিক কিনা? যাকে বিয়ে করতে পারবেন না তার সঙ্গেই দেখা দিতে পারবেন, আর যাকে বিয়ে করতে পারবেন বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দিতে পারবেন না, হারাম। মনে থাকবে? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তাওতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি হুজুর মাসালা ঠিক আছে তো? হ্যাঁ,
আবার ভুল মশলা কয়ে যাবো আপনার এলাকায় সে হুজুর। কি মশলা ঠিক আছে তো? ঠিক আছে। কিন্তু আজকে সমাজে পর্দার বালাইও নাই, কি পর্দার ওয়াজ করব? আমি মুফতি সাহেব, আমার বাড়ির মধ্যে সদরঘাট খোঁজ নিয়ে দেখেন, আমার মেয়ে দুইটা, বড় মেয়ে বিয়ে দিছি, মেজে মেয়েটাও যুবতী। আমার বড় মেয়ের জামাই আইসে আমার বাসায় বেড়াইতে, আমার মেজো মেয়ে যুবতী, ও দুলোবার সঙ্গে কি পিরিত, গলায় গলায় পিরিত, শালি দুলোবাই, দুলোবার গালে উঠেও খাওয়াই দেয় শালিতি। কি কায়দারে! আমি কিন্তু মুফতি, আমি মুফতি বলে, ওটা মুফতি না, ওটা মূর্তি, মূর্তি। জুতো দিয়ে সাইজ করবেন বদমাইশটা। পর্দা মানে না বিয়ে কেলেবার মুক্তি হয় কেন রে? শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। এই পর্দা যার মধ্যে নাই, শরীয়ত তাকে বলছে ফাসেক। কি কথা কন না? হ্যাঁ, আমি তবলিগির মোবাল্লেগ, বছরে বছরে চিল্লা মারি, আর আমার বউ মাঠের মধ্যে যে গরু বাঁধে, ছাগল বাঁধে দে পর্দা। কি বিয়াক্কেল তবলিগালা রে, হে বিয়াক্কেল, তোর বান্ডামি বাদ দে, ও চিল্লা চালের বাতায় গুজিয়ে থুয়ে দে। যদি জান্নাতে যাইতে মন চায়, আগে তোর বউডারে মায়েডারে পর্দা করা, পরে তুই চিল্লা মারিস। তুই চিল্লা মারি বেড়াবি, আর তোর বউ গরু ছাগল বাঁধবে বেপর্দায় তোর মাইয়ে বিয়াক্কেল। আর একজন মুড়ি দিয়েছে চরমোনায়, নামাজ পড়ে 9 ওয়াক্ত কালাম না, ওর মাইয়ে আবার কলেজে পড়ে, বেপর্দা স্কুল কলেজে যায় মাইয়ে, নাকি কা? ওই বদমাইশ চরমোনার মুরিদ না, শয়তানের মুরিদ। চরমোনার পিসাব কোনোদিন তাকে মুরিদ বলে স্বীকার করে নাই। মরহুম আল্লাহর কুতুবে এই কথা বলতেন 3 বার, বর্তমান পিসাবও এই কথা 3 বার বলেন। যার যুবতী মেয়ে বেপর্দা স্কুল কলেজে যায়, সে চরমোনার মুরিদ না, সে চরমোনার মুরিদ না, সে চরমোনার মুরিদ না। চরমোনার পিসাবদের মুরিদ বলে স্বীকার করে নাই, তুই শয়তানের মুরিদ, এই তুই শয়তানের চরমোনায় যাবি না। কোন সোর কই তোর চরমোনায় যাইতে? বিয়াক্কেল। খারাপ লাগে নাকি? আর একজন আজি সাহেব, আজি সাহেব, হ্যাঁ 13 বার হজ করিছে, ও মসজিদই পড়েই থাকে, তসবি হাতেতে নামে না। আজি সাহেবের মাইয়েও যুবতী মাইয়ে কলেজে পড়ে। 31শে চৈত্র রাত 12টা 1 মিনিটের সময় আজি সাহেবের মাইয়ে এই গালে লেখছে শেষ বৈশাখ, আর এই গালে শুভ নববর্ষ। 2 গালে 2টি লিখে রাত 12টা 1 মিনিটে আজি সাহেবের মাইয়ে কলেজ মাঠে যে বর্ষবরণ অনুষ্ঠান করতেছে, আর আজি সাহেব মসজিদের তসবিটাতে, এই ওটা হাজি না 1 নাম্বারের পাজি, ওরে ঘাট ধাক্কা দিয়ে মসজিদে বাইর করে দেবেন শয়তান দারে। ওর মাইয়ে পয়লা বৈশাখ মারিয়ে বেড়ায়, আর তসবিতে বন্ডামি জাগা হওয়া না, দয়ুস কোথাকার, এগুলো সব দয়ুস। রাসূলের পরিষ্কার হাদিস, আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। আর দয়ুস কাকে বলে? শরীয়ত। যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলাচল করে, অথচ গার্জিয়ানের ব্যাপার উদাসীন, ওই গার্জিয়ান হচ্ছে দয়ুস। আপনার বউ আর মেয়ে মার্কেটে যে কেনের গুঁতো খেয়ে বেড়াচ্ছে, আপনি দয়ুস। যতই বোরকা পড়ে যাক মার্কেটে, কেনের গুঁতো মাপ নাই। কবেন যে বোরকা পড়ে যায় আমার বউ আমার মেয়ে, যতই কেনের গুঁতো বোরকা পড়ে যাক, কেনের গুঁতো মাপ নাই। আর মার্কেটে আপনার বউ আর মাইয়ে গেছে খালি তা না, ও মার্কেটে যুবকরাও আছে, যুবকদের যদিও কোনো কাজ নাই, ওরা আড্ডা মারতে যায়, আড্ডা মারে ঘরে ফেরে, আর ভিড় বেশি দেখলে ভিড়ের মধ্যে ঢুকে যায়, আর ভিড়ের ভিতরে ঢুকে যেই দেখে মহিলা, একেবারে কেন আইডো করে মহিলাকে বুকে দেয় গুতো, আমি নিজে দেখছি। আপনার বউরে মাইরে মার্কেটে পাঠাইছে না, কেনার গুতো কাজনী মার্কেটে পাঠাইছে না। এই কাপড় পরবে আমার স্ত্রী, দেখবো আমি, আমার যেটা পছন্দ সেইটা কিনে দেবো, সেইটা পড়বে, কথা ঠিক কিনা? আর আমি কিনালে ওর পছন্দ হয় না, নিজে কেনার গুতোকে কিনতে চলে যায়, বুঝতে পারবো নাং আমি একা না, ও তলে তলে নাং আরো 2-4টা আছে। আমি একাই যদিও নাং হইতাম, আমার যেটা পছন্দ সেইটাই পড়তো, কথা ঠিক কিনা? নিজে কেনার গুতো খাইয়ে কিনতে যায়, হেই নাঙ্গে গেড়ে দেখানোর জন্য। শয়তানি মহিলা। আরে বাপ জীবিত থাকতে কোনো মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম, স্বামী জীবিত থাকতে মুসলমান স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ভাই থাকতে মুসলমানের বোনের জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ছেলে থাকতে মুসলমানের মায়ের জন্য মার্কেটে যাওয়া হারাম। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, বোরকা পরে মার্কেটে যায় ঠিকই, মার্কেটে যায় যা উল্টো থুয়ে দেয়, বোরকা পরে যাইয়ে যা উল্টো থুয়ে দেয়, কথা ঠিক না? হ্যাঁ, ওই যে যা উল্টো থুয়ে দেয়, ওই শয়তানি। ওর আবার বোরকা লাগে কোন জন্য? যা চেহারা খোলা, ওই শয়তানির বার বোরকা কোন জন্য প্রয়োজন? হ্যাঁ, একজন নারীর প্রতি একজন পুরুষ আকৃষ্ট হয় তার পাশা দেখে না, চেহারা দেখে, কথা ঠিক না? চেহারাই যার খোলা, ও শয়তানির বার বোরকা কোন কাজে লাগে আমি তো বুঝলাম না। তা যা উল্টো থুয়ে দেশে তাকাই দিয়ে যে কপালের মাঝখানে টিপ কান লাগাইছে, যে টিপ, তখন মনে যে পাপতে জুতো খুলিয়ে ওর কপালে তুলে জুতো দিয়ে সাইজ করতে পারতাম। শয়তানি কোথাকার, যেই কপাল দিয়ে আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি, ওই কপালে টিপ লাগাও বেশ্যার মতো, শয়তানি কোথাকার। এই টিপ ফোটাটা বেশ্যাদের প্রতীক, বেশ্যাদের প্রতীক। এটা বেশ্যাবৃত্তিতে সমাজের উৎপত্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো ঘটনাকে কেন্দ্র করে
ইবলিসের পরামর্শ মতে নমরুদ এখানে 40 জন কুমারী যুবতী দিয়ে বেশ্যাবৃত্তি করায় নমরুদ। এর পিছনে ঘটনা আছে, অনেক লম্বা ইতিহাস। এমন আগুন জ্বালাইছে, ও আগুনি কাছে যাবে সেই পুড়িয়ে মারা যাবে। মানে ইব্রাহিমের আগুনি ফেলতে গেলে তো কাছে যাই ফেলতে হবে নাকি? কেন নমরুদি সেনাবাহিনী একটা সৈন্য রাজি না, নিজের জীবন কিনা আগুনে বিসর্জন দিতে চায়। কান কয় আমরা কেউ ফেলতে পারবো না, পারলি আমাকে খোদা নিয়ে ফেলুক গে, নমরুদ নিয়ে ফেলুক গে, আমরা পারবো না। ইবলিস দেখলো তো তাহলে তো ইব্রাহিমকে পুরানো যাচ্ছে না আগুন দিয়ে, কি করা যায়? ইবলিস বুদ্ধি দিল নমরুদরে, লম্বা করে একটা চরক গাছ বানাও, ওই চরক গাছের মাথা ইব্রাহিমের ঝুলইয়ে চরক গাছের গুড়া ধরে গুল্লি মারি আগুনের মধ্যে ফেলাই দিবা, তাহলে তার কেউ করবে না। নমরুদ ইবলিসের পরামর্শ তাই করলো, পরামর্শ মোতাবেক লম্বা চরক গাছ বানায় চরক গাছের মাথায় আল্লাহ খলিলকে ঝুলাইয়া আগুনে ফেলবে। নমরুদের সৈন্যবাহিনী চরক গাছ ধরে টানাটানি করতেছে, এক চুল পরিমাণ নড়াইতে পারে না, এক চুল পরিমাণ নড়াইতে পারে না। ইবলিস এসে দেখলো যে রহমতের ফেরেশতা চরক গাছ ধরে দাঁড়ায় করে রয়েছে। সারা দুনিয়ার মানুষ কি টাইনি আর নড়াতে পারবে? আর টাইনি নড়াতে পারবে? ইবলিস দেখলো তাহলে তো ইব্রাহিমকে পোড়ানো যাবে না। নেই ইব্রাহিমকে পোড়াতেলি ফেরেশতা খেদাতে বানতে, আর ফেরেশতা যে কি করে খেদাতে ইবলিস তো ভালোই জানে নাকি? কান ইবলিস নমরুদের পরামর্শ দিল, যদি ইব্রাহিমকে আগুনে ফেলতে চাও ওইখানে 40 জন কুমারী যুবতী দিয়ে বেশ্যাবৃত্তি করাইতে হবে। কারণ ইবলিস জানে একবার জিনা যদি এখানে শুরু হয়, ফেরেশতারা ওই দৃশ্য দেখে আর এখানে দাঁড়াবে না, ছাড়ি দিয়ে চলে যাবে না, তখনই ইব্রাহিমকে আগুনে ফেলানো সম্ভব। আর নমরুদ ইবলিসের পরামর্শ মোতাবেক 40 জন কুমারী যুবতী এখানে বেশ্যাবৃত্তি করাইলো, এবং ওই বেশ্যাদের কপালে নমরুদ নিজের হাতে ফোঁটা লাগাইয়া ওদেরকে সমাজে সম্মানিতা নারী বলে ঘোষণা করলো। এই ফোঁটা টিপ এর উৎপত্তি এইখান থেকে দুনিয়া, এর আগে কোনো নারী আর কোনোদিন কপালে ফোঁটা নাই। ফোঁটার ইতিহাস ওখান থেকে শুরু, ওটা বেশ্যাদের প্রতীক। ওই আজকে মুসলমানের মেয়েরা বউরা কপালে লাগাই করে, হ্যাঁ অসুবিধে নেই তো। আপনার স্ত্রী যদি বেশ্যা হয়ে থাকে, আপনার মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে, আপনি যাওয়ার সময় টিপ কিনে নিয়ে যান, জায়গার দোকানে টিপ আছে। আর যদি আপনি মনে করেন যে না রে আমার স্ত্রী তো বেশ্যা না, আমার মেয়ে তো বেশ্যা না, পাও ধরেছি, আপনার স্ত্রী আপনার মেয়ে জীবনে কোনোদিন না কপালে টিপ লাগায় না, ওটা বেশ্যাদের প্রতীক। মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না। ও মাগো মারে আমার করে রাগ করে না মারে, আপনি আমার দুশ্মন না, আমিও আপনার দুশ্মন না, জাহান্নাম থেকে বাঁচানোর বলতেছি। আপনি তো বেশ্যা না, আপনি কপালে টিপ লাগান কে মাগো? আর যদি কেউ নিজেকে মনে করো যে আমি বেশ্যা, তা লাগাইও আমার কোনো আপত্তি নাই। আর যদি তুমি মনে করো যে না রে আমি তো বেশ্যা না মাগো, তোমার পাও ধরে বলে যাচ্ছি জীবনে কোনোদিন কপালে টিপ লাগাইও না, ওটা বেশ্যাদের প্রতীক। আজকে যে সমস্ত মেয়েরা কপালে টিপ লাগায়, এরা কিয়ামতের দিন ওই 40 বেশ্যা মহিলার সাথে এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। স্যারের উপরে দায়িত্ব আছে, কিন্তু স্যারের ছাত্রীরা যেন কপালে টিপ লাগায় না, তাহলে কিন্তু নিজেও বাঁচতে পারবেন না। কি যাক আলহামদুলিল্লাহ। ওখান থেকে 3টা জিনিস উৎপত্তি হয় দুনিয়ায়, 3টা। 1 নম্বরে মহিলাদের কপালে ফোঁটা নেওয়া, বাকি 2টা কি বলবো? নাম্বার 2 পুরুষদের দাড়ি কামানোর উৎপত্তি ওখান থেকে দুনিয়া। এর আগে আর কোনো পুরুষ কোনদিন দাড়ি কামাই নাই। ওই যে 40 জন বেশ্যা, ওদের সঙ্গে যেই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল, ওদের দাড়ি কামাইয়া নমরুদ ওদেরকে সমাজের সম্মানিত পুরুষ বলে ঘোষণা করছিল। ওখান থেকে দাড়ি কামানোর উৎপত্তি, এর আগে আর কোনোদিন কোনো পুরুষ দাড়ি কামাই নাই। তাই আজকে যারা দাড়ি কামায়, এরা কিয়ামতের দিন ওই পুরুষদের সঙ্গে এক কাতারে জাহান্নামে যাবে আল্লাহর খলিলকে আগুনে ফেলানোর জন্য, যে এই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল। আর দাড়ি রাখবেন না কামাবেন, নিজে নিজে চিন্তা ভাবনা করবেন, আমি আর বলবো না। এটা দাড়ি কামানো হারাম, কবিরা গুনাহ। শুধু দাড়ি কামানোই হারাম, কবিরা গুনাহ না, এক মুষ্টি নিচে দাড়ি ছাটাও হারাম, কবিরা গুনাহ। দাড়ি কামানো আর এক মুষ্টি নিচে ছাটা সমান অপরাধ। এবং এই মাসালার ব্যাপারে চারও মাযহাবের সমস্ত ফকিরা একমত, দাড়ি কমপক্ষে 1 মুঠি পরিমাণ হতে হবে। শুধুমাত্র শিয়াদের একটা কিতাবের মধ্যে আমি পাইছি 40 গজ দূরের থেকে দেখা গেলে দাড়ি হবে, এটা শিয়াদের মাসালা। যদি আপনি শিয়া হয়ে থাকেন, আপনার জন্য দাড়ি সেটার পারমিশন আছে। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কেউ নিজেকে মনে করেন, আপনার জন্য 1 মুষ্টি নিচে দাড়ি ছাটার কোনো পারমিশন শরীয়ত দেয় নাই। হ্যাঁ, 1 মুষ্টির নিচেতে ছেড়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু 1 মুষ্টির উপরে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আর একটা জিনিস উৎপত্তি হয় ওখান থেকে, বলবো। নাম্বার 3 মেলার আয়োজন হয় ওখানে দুনিয়ায় সর্বপ্রথম। নমরুদ আল্লাহর খলিলকে আগুনে ফেলানোর জন্য, ওই দিন নমরুদ তার অনুসারীদের আনন্দ ফুর্তি করার জন্য ওখানে মেলার আয়োজন করেছিল। মেলার আয়োজন, গান বাজনার আয়োজন করেছিল। ওটাই দুনিয়ার সর্বপ্রথম মেলা। মেলার ইতিহাস ওখান থেকে শুরু। এই জন্য মেলা ইসলামে হারাম। আর ওই দিনটা ছিল পহেলা বৈশাখ। কোন দিন? আল্লাহর খলিলকে যেদিন আগুনে ফেলছিল ওই দিনটা ছিল পহেলা বৈশাখ। এই জন্য দেখবেন ওই নমরুদের অনুসারী যারা হিন্দুরা, ওরা 34 মাস বৈরে চরক পূজা করে। চরক গাছ ওই জায়গার থেকে দেবতা, চরক গাছ
চড়ক পূজা করে দেখবেন ওই লম্বা কাঠ দিয়ে চড়ক মূর্তি বানাইয়ে তেল সিন্দুর মাহাইয়া মালা টালা ফুলির মালা টালা দিয়ে বাড়ি বাড়ির মাথায় নিয়ে ঘোরে আর গান বাজনা করে বেড়ায়, দেখেন নাই? 34 মাস ভরে চড়ক পূজা করে আর পয়লা বৈশাখে আনন্দ ফুর্তি করে, মেলার আয়োজন করে, গান বাজনার আয়োজন করে। এটা ওইখান থেকে বই আসতেছে ওদের সমাজে, নমরুদের অনুসারীদের সমাজে ওইখান থেকে বই আসতেছে। ওই দিন ছিল পহেলা বৈশাখ। এই বৈশাখী মেলা এটা কোনো মুসলমানের সন্তান আয়োজন করতে পারে না। যারা আজকে বৈশাখী মেলার আয়োজন করবে এরা কিয়ামতে নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর ওই দিন তো মুসলমানের কান্দে জারে জার হয়ে যাবে মুসলমান। ওই দিন আমার জাতির পিতারা আগুনে ফেলাইছিল নমরুদ। কি ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতা না? এটা আমি বলতেছি না, কোনো পীর সাহেব বলে নাই, কোনো নবী রাসূল বলেন, আল্লাহ পাক নিজে বলছেন কোরআনে পাকে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে ওই দিন আমার জাতির পিতারা আগুনে ফেলাইছিল নমরুদ। ওই দিন মুসলমানের সন্তান যারা, তারা কান্দে জারে জার হয়ে যাবে। আর যারা নমরুদের বংশধর, যাদের শরীরে নমরুদের রক্ত প্রবাহিত হচ্ছে, ওরাই ওই দিন গান বাজনার আয়োজন, মেলার আয়োজন করতে পারে। বৈশাখী মেলার আয়োজন কোনো মুসলমানের সন্তান করতে পারে না। কথা ঠিক কিনা? এই নমরুদের বংশধর যারা, তারাই করবে। ওগুলোর শরীরে নমরুদের রক্ত বইতেছে, খোঁজ নিয়ে দেখবেন। আল্লাহ পাক ওদেরকে হেতকদির হেদায়েত থাকলে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এই কয়টা কাজ, এই তিনটার উৎপত্তি ওইখান থেকে। আল্লাহ পাক সকল মুসলমানকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। বিস্তারিত আলোচনা করার মতো সময় না, হুজুর অনেকক্ষণ বসে কষ্ট করতেছেন। আল্লাহর ওলিরে কষ্ট দিতে আসি, কি করব বলেন? রায়তু তো বেশি যাচ্ছে না? কাগজে লিখে পাঠান, প্রশ্ন থাকলে কাগজে লিখে পাঠান। এভাবে কথা বলা এটা বিয়াদবি। কাগজে লিখে পাঠাবেন, এটা হলো আদব। কি কথা কান না কেন? হ্যাঁ, তা যে কথা বলতেছিলাম, যে সমস্ত গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, ওই গার্জিয়ান হচ্ছে দয়ুস। আর দয়ুসের জন্য জান্নাত হারাম। দয়ুস যদি জান্নাতে যায়, রসুল মিথ্যেবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না। আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি বেপর্দায় চলে, আপনি যদি ব্যাপারে পদক্ষেপ না নেন, আপনি দয়ুস, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার উপরে রাগ করবেন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনার পাও ধরিছি। যদি জান্নাতে যাইতে মন চায়, নিজে খাস পর্দা করেন, অধীনস্থ নারীদেরকে খাস পর্দা করান। আর নাই ফাও ফাও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নাই। কি কায়দা রে? কই একদিন একদিন জান্নাতে যাবই, মুসলমান করে জন্মিছি, একদিন একদিন যাবই। অত রসুল করল লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। কি কান? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। হযরতের কষ্ট হচ্ছে, লম্বা করব না, সংক্ষেপে আমার পরিচয়টা দিয়েই শেষ করে দেবো। আমি ভারত থেকে আসছি এমন না, কিন্তু আমি এদেশেরই সন্তান। এই দেশ আমার মাতৃভূমি, আমার জন্মস্থান, বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলা লোহাগড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমার জন্ম। আমার এলাকার লোকও থাকতে পারে এখানে অনেক। মাঝে মাঝে পরিচয় হয়, হুজুর আমার বাড়ি তো অমুক জায়গা, এসে পরিচয় দেয়। এখানেও থাকতে পারে। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়ে মুসলমানের পরে এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আবার ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি, তখন ওর পাশে একটা প্রাইভেট কলেজে এলএলবিতে ভর্তি হয়েছিলাম। ওই এলএলবিও কমপ্লিট করে তুই। আমি কিন্তু কালাকোটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট। কিন্তু আমার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে কলেজে চাকরি হয়েছিল। মাগুরা জেলার ভিতরেই একটা কলেজে, বেরোইল কলেজে চাকরি হয়েছিল আমার। প্রতিষ্ঠিত কলেজে চাকরি হয়েছিল লেকচারার হিসাবে। আজকে যদি চাকরি করতাম, এখন তো ফুল প্রফেসর হয়ে যাইতাম। 1 লক্ষ টাকার উপরে বেতন পাইতাম অটোমেটিক, নাকি কান? হ্যাঁ, অটোমেটিক বেতন পাইতাম 1 লক্ষ টাকার উপরে। কিন্তু মাত্র 7 মাস চাকরি করার পরে ওই যে মেয়েদেরকে পড়াইতে হয় বেপর্দায়, আমার দিলের ভিতরে সাড়া দিল, আরে আমি তো জাহান্নামেতে বাঁচার জন্য মুসলমান হয়েছি, আবার এখন যুবতী মেয়েদেরকে পড়াই কলেজ, আমি তো দয়ুস, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে, তো আমরা মুসলমান লাভ কি এলো খালি খালি। এরপর আর একদিনও কলেজে যাই নাই, ও পর্যন্ত চাকরি শেষ। আমি না খেয়ে মরে যাবো, তবুও ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না, যে এই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। লাথি মারলাম চাকরিতে, চাকরি ছাড়ি দিয়ে চরমনার মরহুম আল্লাহর কুতুবের কাছে যে পরামর্শ চালাম, মরহুম আল্লাহর কুতুব পরামর্শ দিলেন, বাবা চাকরি যখন ছাড়িয়েই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আমার মনে আপনি যদি আলেম হইতেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। আমি তখন দোয়া চাইছিলাম, হুজুর আমার দোয়া করেন আমার জন্য, আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। মরহুম আল্লাহর কুতুব চরমনার মসজিদের মিম্বরে বসা, ইফতারির আগ মুহূর্তে, রমজান মাস, আমার মাথায় হুজুর দোয়া করে দিলেন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে আলেম বানাক, দিনের খাদেম হিসেবে আল্লাহ পাক কবুল করুন।
রোজার মাসে হুজুর দোয়া করে দিলেন। আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম ঢাকা মিরপুরে। বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকে, মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে ভর্তি হয়ে শর্ট কোর্সে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। বর্তমানে আমি 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, 3টা মাদ্রাসার। মাশাআল্লাহ। আমার একটা প্রথম মাদ্রাসা দাওরা পর্যন্ত, সাথে হেফসখানা কেরাতখানা সব আছে। দ্বিতীয় মাদ্রাসা জামাতে সরে বেকায়া পর্যন্ত, ওখানেও হেফসখানা কেরাতখানা সব আছে। আর 3 নম্বর যেটা করছি নতুন, এটা শুধু হেফসখানা আর কেরাতখানা আছে, নুরানি আর হেফসখানা। দোয়া করেন আল্লাহ পাক যেন আমার খেদমত কবুল করে, দোয়া করেন। এই যে 3টা মাদ্রাসা চালাই, কোনোদিন হাত পেতে কারো কাছে বলি নাই যে 5টা টাকা আমার মাদ্রাসার জন্য দেন। ও সাথী গেলি টাকা দেয় 3 দেওয়ার কথা কয় 33, তো শুনবে কিটা? আমি কি সেই বাপের ভুল আছে 3টা কাজলি 33 কথা শুনবো? করিসি মাদ্রাসা, পাল্লি চালাবো নালি বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন কারো কাছে। দোয়া করবেন। আমার বাপ ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, এদেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ একজন ছিল, মারা গেছে। আর আমি মানুষের কাছে 3টা কাজলি 33 কথা শুনবো? আমি সেই ফুলা না। দোয়া করেন যদি আমার বাপ মুসলমান হইতো, ওরকম মাদ্রাসায় 3টা না 10টা চালালেও আমার কোনো জায়গায় কোনো সমস্যা হইতো না। কিন্তু বাপ তো মরে গেছে, এখন আর কি দোয়া করব? যদি ইমান নিয়ে যায় থাকে, এতটুকু আল্লাহর কাছে কই, আল্লাহ এই ইমান নিয়ে যদি যায় থাকে তুমি তাদেরকে মাফ করে দাও। আমার আব্বাও মারা যাওয়ার আগে বলছে আমারে পোড়ায় না, কবর দিও, মাটি দিয়ে রেখো। আমার মাও একই কথা বলছে, আমারে পোড়াবি না তোরা, আমারে মাটি দিয়ে রাখবি। এতে আমার মনে হয় তারা গোপনে গোপনে ইমান আনতেও পারে, সমাজের ভয়তে প্রকাশ করতে পারে নাই। কারণ আমি ইসলাম গ্রহণ করার পর তাদের উপরে বহুত ঝড় গেছে সমাজের থেকে। আবার তারা যদি এটা প্রকাশ করে তাহলে বাঁচতে পারবে? মনে হয় তারা ইমান আনছে, আমার যা মনে হয় মরার আগে। যদি আইনে থাকে আমি তো জানি না, গায়েবের খবর তো আমি জানি না, আমার মাওলা তো সব জানে। যদি আমার মা বাপ ইমান নিয়ে দুনিয়া থেকে যায়, আমি আল্লাহর কাছে এই দোয়াই করবো, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন। কি দোয়া করবেন তো? অবশ্যই আপনারাও একটু দোয়া করবেন, যদি তারা ইমান নিয়ে যায় থাকে তাহলে যেন মাফ করে দেয়। আর যারা আমার বংশের মধ্যে এখনো জীবিত আছে, আমার ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ পাক যেন তাদেরকে দিন কবুলের তৌফিক দেন। কি করবেন তো দোয়া? আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নেই। দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম, আর একটা গল্পের বই থেকে শুরু। আমার গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম, আর রসুলের জীবনী পড়ার পর ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী বই পুস্তক পড়তে পড়তে ইসলাম ভালো লেগে যায়। এরপরে হিন্দু ধর্মের বই পুস্তক পড়ি, ইসলামের দিকে আরও বেশি আগায় যায় আমি। আবার খ্রিস্টান ধর্ম পড়ি, ওর থেকেও ইসলামের দিকে আগায় গেলাম। তখন বুঝলাম হিন্দু ধর্মে কিতাবে তো কয় ইসলামের কথা, রসুলের কথা। খ্রিস্টান ধর্মে কিতাবে তো কয় ইসলামের কথা, রসুলের কথা। ও রসুলের ডাই ঠিক, ইসলামই সঠিক। এই বুঝ পাওয়ার পরে তারপরে মুসলমান হয়েছি। আমি হিন্দু ধর্ম নিয়ে খ্রিস্টান ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করি না কোনোদিনও। এদের ইসলামের ক্ষতি হয় না, বরং এই উপকার হয় না, বরং ক্ষতি হয়। এমনি কিন্তু হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা মাঝে মাঝে আর শুনতে আসে না? শুনতে শুনতে আল্লাহ পাক তাকে কোনোদিন হেদায়েত দিয়েও দিতে পারে না, কি বলেন? তো আমি যদি স্টেজে উঠে ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি, ওই লোকটা উঠে গালি গালাস করতে করতে চলে যাবে, জীবনে মাহফিলির ধারও আর আসবে না। এতে লাভ হইলো না ক্ষতি হলো? আর রসুলও এটা নিষেধ করছে যে তোমরা ওদের দেবদেবী নিয়ে ঠাট্টা মশকরা করবা না, গালি গালাস করবা না, ওদের বিরোধিতা এইভাবে করবা না। ও তোমরা যদি ওর মিথ্যা দেবদেবীরে গালি দাও, ও তোমার সত্যি খোদারে গালি দিবে, এজন্য দায়ী হয়ে যাবা তুমি নিজে। এই জন্য আমি ওগুলো নিয়ে স্টেজে আলোচনা করি না। তবে চ্যালেঞ্জ আমার সারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। যত বড় হিন্দু পণ্ডিতই হোক আর যত বড় খ্রিস্টান পাদ্রীই হোক, যদি আমার সঙ্গে আলোচনায় বসতে চায়, আমি যে কোনো মুহূর্তে তৈরি। কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারে হিন্দু ধর্ম সত্য বা খ্রিস্টান ধর্ম সত্য, আমি পুনরায় আবার হিন্দু হয়ে যাবো অথবা খ্রিস্টান হব। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, তাহলে ওনাদের মুসলমান হতে হবে। এই কন্ডিশনে যে কোনো হিন্দু পণ্ডিত বা খ্রিস্টান পাদ্রী আমার সঙ্গে বসতে চাই, আমি যখন তখন তৈরি। কিন্তু কন্ডিশন ওই একটাই, আপনাদের দোয়ায় আমার সঙ্গে আলোচনায় বসে পর্যন্ত একজন উঠে যেতে পারে নাই। আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, এ পর্যন্ত আমার হাতে আরো 72 জন কলমা পড়ে মুসলমান শেখা, কিন্তু আমার পরিবার থেকে ফিরাইতে পারি নাই কাউকে। দোয়া করবেন আপনারা। আমি মাদ্রাসার জন্য কোনোদিনও কারো কাছে হাত পাতি না। তবে যদি কেউ উপযাজক হয়ে দেয় সেটা নিই। মানে একজন মানুষ মাদ্রাসায় দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, ওইটা না নিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হয়ে যায়, ঠিক না? এই যে সারা দেশে ঘুরি, কত শ্রোতার হাতের মধ্যে দিয়ে মুসাফা করে, 1000 টাকার নোট, 500 টাকার নোট, বান্ডিল ধরেও দেশে কোনো জায়গাতে 50,000 পুরো এক বান্ডিল, 1 লাখ টাকার বান্ডিলও দেশে। আবার এই কিছুদিন আগে জার্মানের থেকে এক আল্লাহর বান্দা, সিলেট বাড়ি থাকে জার্মান, 5 লাখ টাকা পাঠায় দিছে। মাশাআল্লাহ। এলাকার মানুষও যথেষ্ট দেয়, উপযাজক হয়েছে যা দেয়, আর আমি গুনাহগার যা কামাই করি, আল্লাহ পাক এই দিয়ে আমার 3টা প্রতিষ্ঠান চালাইতেছে। দোয়া করবেন। মাদ্রাসার জন্য তো হাত পাতি, নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতিনি। ইসলাম গ্রহণ পর 3 দিন পর্যন্ত না খাই থাকছি, 3 দিন না খাই থাকছি।
একটা দানা 3 দিনের মধ্যে পেটে যায় না, 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো। পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? জি না। সারা রাত যায় নামাজে বসে চোখের পানি জড়াইছে, দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাসী মুসলমান, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংই ঠিক হয়ে গেছে। লজিং 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাচ্ছি 3 দিন না খেয়ে থাকার পরে। আর এরপরে টিউশনি করে করে পড়ার খসল আছে, টিউশনি করে করে কোনোদিন চারে না পয়সা জন্য হাত পাতি না, কারণ হাত পাততে পারি নাই একটা চিন্তা করে। আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকিরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়ায়, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তি ধর্ম না যে ইসলামের জন্য বাপ সাল্লাম মা সাল্লাম আত্মীয় স্বজন ত্যাগ করলাম, বাপের কোটি টাকা সম্পদ ফেলে চলে আসলাম, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না।